আল্লাহর কোরআনে বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এবং যারা তার সাথী, যারা তার অনুসারী, তাদের এক নম্বর পরিচয় আশিদ্দা আলাল কুফার, এরা কাফেরদের বিরুদ্ধে কঠোর, আপনজনের ব্যাপারে অত্যন্ত বিনয়ী, অত্যন্ত কোমল। কিন্তু দেখা যাক কোরআনে বলছেন এরা আশিদ্দা আলাল কুফার, কিন্তু সিদ্দিক আকবর স্বভাবগতভাবে অত্যন্ত নম্র, অত্যন্ত ভদ্র। দেখি আল্লাহর কোরআনের বাস্তবতা। দেখা গেল যখন ওরা প্রকাশ্যে ঘোষণা দিল আমরা আজ থেকে মালের যাকাত দেব না, একদল বলে আমরা কমপ্লিট যাকাত দেব না, আরেক দল বলে আমরা নিজেদের অ্যাঙ্গেলে দেব, রাষ্ট্রীয় কোষাগারে দান জমা করব না। এই ঘোষণা দেওয়ার সাথে সাথে সিদ্দিক আকবর স্বভাবগতভাবে নম্র টাইপের লোকটা ঈমান ইসলাম অক্ষুণ্ণ রাখার জন্যে, আমার নবীর দ্বীন অক্ষুণ্ণ রাখার জন্যে নিয়ম থেকে তরবারি বের করে ঘোষণা দিলেন যারা মালের যাকাত দিতে স্বীকার করবে কেহই আবু বকর সিদ্দিকের তরবারি থেকে রেহাই পাবে না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গসাজান দস্তগীর জিন্দাবাদ। সিদ্দিক আকবর ঘোষণা দিলেন যে মালের যাকাত দিতে স্বীকার করবে আবু বকর সিদ্দিকের তরবারি থেকে কেউ রেহাই পাবে না। সেই নরম লোকটা গর্জে উঠল দ্বীনকে অক্ষুণ্ণ রাখার জন্যে, আমার নবীর তরিকা আদর্শকে অক্ষুণ্ণ রাখার জন্যে। আমরা দুনিয়াকে যতই ভালোবাসি, কোন ইমানদার দুনিয়াকে ভালোবাসতে পারে না। কোন মুমিন, কোন মুসলমান যারা মুমিন এরা কোনোদিন দুনিয়াকে ভালোবাসতে পারে না। আর দুনিয়াকে ভালোবাসে আপনার লাভটা কি, আমার লাভটা কি। আমাদের ছেলে মেয়েরা দেখি দুনিয়াকে আমরা বেশি প্রাধান্য দিয়ে থাকি। সকালবেলা থেকে গভীর রাত পর্যন্ত আমাদের প্রচেষ্টা ল্যাপটপ নিয়ে, মোবাইল নিয়ে, ব্যবসা বাণিজ্যের মধ্যে লিপ্ত মানুষ। শুধুমাত্র টাকা পয়সা উপার্জন। আপনি হাজার হাজার কোটি টাকার মালিক, কয়েকজন সম্পদের মালিক, অনেক কয়েকটা ফ্যাক্টরির মালিক, দামি দামি গাড়ি আর আপনার পিছনে। আপনি যত কিছুই বলেন, আমাদের মেমোরিতে থাকতে হবে যে আমাদের হায়াতের বাজেট যখন শেষ হয়ে যাবে পৃথিবীর কেউ আমাকে রাখতে পারবে, আপনাকে রাখতে পারবে? কোথায় ঘর, কোথায় বাড়ি, কোথায় আপনার বিল্ডিং, কোথায় আপনার ফ্যাক্টরি? এই জন্যে মনীষীরা বলেন ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আর যারা মুমিন এরা কোনো অবস্থাতেই দুনিয়াকে ভালোবাসতে পারে না। আল্লাহ বলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী মুমিন বান্দাদের কাছে তাদের জানের চেয়েও উত্তম। এটা আল্লাহ বলছেন। যারা মুমিন ঈমানদার মুসলমানের কাছে আমার নবী ঈমানদার মুসলমানের জানের চেয়েও উত্তম। কি মানে? যারা ঈমানদার, যারা মুমিন মুসলমান
এরা অন্তর দিয়ে ভালোবাসবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। খুব ঠান্ডা মেজাজে শুনবেন। আমরা মা বাবাকে ভালোবাসবো, এটা কিন্তু নবীর ভালোবাসার আলোকে। খুব বুঝার চেষ্টা করবেন, আমরা মা বাবাকে ভালোবাসবো নবীর ভালোবাসার আলোকে। কারণ আমরা যারা ছেলে মেয়েরা আছি না, আমরা যারা ছেলে আছি, আমাদের জান্নাত যে মা বাবার পায়ের নিচে, এই কথাটা কে বলছেন? আমার দয়াল নবী বলছেন। আপনার ছেলে মেয়েরা যারা স্কুল কলেজে লেখাপড়া করে, ওখানে এসব সাবজেক্ট আছে? আমি যত বড় মুহাদ্দিস হই, মুফতি হই, আমার জান্নাত যে আমার মা বাবার পায়ের নিচে, এই কথাটা, এই তথ্যটা আমার দয়াল নবী দিয়েছেন। তাহলে নবীর ভালোবাসা, মা বাবার ভালোবাসাটা নবীর ভালোবাসার আলোকে। শুধু এগুলো না, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, যেই ছেলে দৈনিক একবার মা বাবার চেহারার দিকে মায়ার দৃষ্টি দিয়ে দেখবে। কোন দৃষ্টি? মোহাব্বতের দৃষ্টি দিয়ে। কি মানে, কোন ছেলে মা বাবার চেহারার দিকে রাগান্বিত হয়ে লাল চোখ করে, কোনা চোখ করে দেখার কোনো অধিকার নেই, দেখতে পারবে না। যারা দেখে এরা জাহান্নামী। আমি একটু দর করে বললাম, আমার নবী বলেন, যেই ছেলে দৈনিক একবার মা বাবার চেহারার দিকে মায়ার দৃষ্টি দিয়ে দেখবে, আহা ইনি আমার জন্মদাতা বাবা, ইনি আমার গর্ভধারণী মা, এই কথা বলে দৈনিক একবার যেই ছেলে মা বাবার চেহারার দিকে মায়ার দৃষ্টি দিয়ে দেখবে, আমার আল্লাহ কবুলকৃত একটি হজের সওয়াব দান করবে। এই তথ্যগুলো আমার নবী না দিলে পৃথিবীর কোন বৈজ্ঞানিক, কোন দার্শনিক, কোন ফিলোসফি তথ্যগুলো দিত? আমরা কিন্তু বড় বেয়াফা। বলে হুজুর, আমার নবী মা বাবাকে কিভাবে শ্রদ্ধা করতে হবে, কিভাবে তালিম দিতে হবে, আমার রসুল এগুলো শিখাচ্ছে। আর আমরা মা বাবা হয়ে ছেলে মেয়েদেরকে আল্লাহ আল্লাহ রসুলের নাফরমানি শিখাচ্ছি। আমরা বড় বেয়াফা, এই জন্য তো আমাদের এই অবস্থা। নবী কি শিখাচ্ছেন আমাদেরকে, আর আমরা ছেলে মেয়েদেরকে কি শিখাচ্ছি? উচিত ছিল ছেলে মেয়েদেরকে আল্লাহ আল্লাহ রসুলকে মেনে চলার তালিম দেওয়া। এখন দেখা যায় একটু পয়সাওয়ালা হয়ে গেছে তো, সকালবেলায় দেখবেন নিজের মা নিজের ছেলে মেয়েকে সুন্দর সাজিয়ে টাই টুই লাগিয়ে নিয়ে যাচ্ছে কেজি স্কুলে, কিন্টার গার্ডেনে, আশা প্রত্যাশা নজমান ব্রাক বিভিন্ন নামে। তো সেই স্কুলে কি কোরআন শরীফ আছে, হাদিস শরীফ আছে? তো ছেলেরা মা বাপ চিনবে কোত্থেকে? কামা তাদিনও তো দানো। বিরক্ত হচ্ছেন বোধ আপনারা? আমি কথার মতো কিছু কথা বলতেছি। নবী কি তালিম দিচ্ছেন, আমরা কি তালিম দিচ্ছি? আমার নবী বলেন, কোন ছেলে দৈনিক কয়বার? একবার মা বাবার চেহারার দিকে মায়ার দৃষ্টি দিয়ে দেখবে, আল্লাহ তাকে কবুলকৃত
একটি হজের সওয়াব দান করবেন। একজন সাহাবা প্রশ্ন করলেন, নবী গো, কোন ছেলে যদি ডেলি 100 বার দেখে? আমার নবী বলেন, আল্লাহু আকবার, আল্লাহ মহান। বিদায়, যে ছেলে দৈনিক 100 বার মা বাবার চেহারার দিকে মায়ার দৃষ্টি দিয়ে দেখবে, আল্লাহ তাকে কবুলকৃত 100 হজের সওয়াব দান করবেন। এই যে মা বাবার এত বড় মর্যাদা, এগুলো তো আমার রসুলে আমাদেরকে শিখিয়েছেন। আমার জীবন মরণ সাজাব মাদানী রঙে, আমার জীবন মরণ। আমরা খদুর কিলোর মানুষ তো এলে নরম নয়, তারা এলে নরম কে গেলে ঘুমান না কিরম এ দুনিয়ার মায়ায় ফল বানা ফেলে দিবি এখন আর। আমার জীবন মরণ সাজাব মাদানী রঙে, আমার জীবন মরণ সেই রঙে রঙিন হলে আল্লাহ রসুল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাব মাদানী। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, ওরা শেয়ার গিন লই আসাম আই যাব, একবারে ব্যাগুন শেয়ার গিন লই আসাম আই যাব। যারে তো ইনশাআল্লাহ দিম গো বাদি এনে দুইন চার গান কথা কইতার নি চাইনে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা বন জঙ্গলার বাক হরিণে চিনিল দয়াল নবীকে। হর মানব হয়ে চিনিলি নারী, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা। মা বাবার অনেক গুরুত্ব। আপনারা কি মনোযোগ সহকারে শুনছেন? একজন সাহাবা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মা বাবা যদি আমাদের উপর জুলুম করে? আমার নবী বললেন, ওয়াইন জুলিমতুম ওয়াইন জুলিমতুম ওয়াইন জুলিমতুম, 3 বার বলছেন। যদি বা তোমাদের উপর জুলুম করা হয়, যদি তোমাদের উপর জুলুম করা হয়, তারপরেও মা বাবাকে মানতে হবে। আমার ভাইরা, এই তালিমগুলো মা বাবার এত বড় গুরুত্ব, এই তালিমগুলো কে দিয়েছেন? আমার দয়াল নবী তো দিয়েছেন। হ্যাঁ, আমার নবী না আসলে আমরা আকৃতিতে মানুষ থাকতাম, স্বভাবগতভাবে চতুষ্পদ জন্তুর চেয়ে আরো নিকৃষ্ট হয়ে যেতাম। কথা বুঝছেন? আমি বিস্তারিত আলোচনায় যাব না, বোঝাতে চাচ্ছি। আল্লাহ বলেন, নবী ঈমানদার মুমিন মুসলমানের কাছে তাদের জানের চেয়েও উত্তম। কি মানে? যারা মুমিন এরা নবীকে জানের চেয়ে বেশি উত্তম মানবে। নবী আমার জানের জান, নবী আমার প্রাণের প্রাণ। আপনি সাহাবা একরামের, আমার ভাইয়েরা এখানে অনেক কিছু দিয়েছেন,
আমার নবীর সাহাবা একরামের জীবনী পড়েন। আমার নবীর সাহাবা একরাম যারা, এরা তো নবী ছাড়া থাকতে পারতো না। আমার ভাইয়েরা একটু খুব আমি ভিন্ন স্টাইলে বলবো। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ মুমিন বান্দা থেকে, কোন বান্দা? মুমিন বান্দা মানে যিনি নবীকে জানের জান মনে করে। নিশ্চয় আল্লাহ মুমিন বান্দা থেকে কিনে নিয়েছেন মুমিন বান্দার জান, মুমিন বান্দার মাল। কিসের বিনিময়ে? টাকা, রিয়াল, দিরহাম, দিনার, ডলার, দুনিয়ার কোনো কারেন্সি দিয়ে নয়। আল্লাহ মুমিন বান্দা থেকে, মুমিন বান্দার দুটোর সম্পদ আল্লাহ কিনে নিয়েছেন। একটা হলো মুমিন বান্দার জান, আরেকটা হলো মুমিন বান্দার মাল, জান্নাতের বিনিময়ে। আল্লাহু আকবার। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। আচ্ছা, জান্নাত আমরা চোখে দেখছি, বিশ্বাস আছে তো? না থাকলে তো আপনি মুমিনও না, মুসলমানও না। আমার রাসূল বলছেন, আমার আল্লাহ বলছেন জান্নাত আছে। হ্যাঁ, জান্নাতের বিনিময়ে আমাদেরকে কিন্তু জান্নাতে যেতে হবে, না জাহান্নামে যাবেন? জাহান্নামে যাবে যোগ্য মানুষ আত্মলস হয়। কেউ যদি জাহান্নামে যায়, জান্নাতে তো এমনি না। হ্যাঁ, আমরা কোথায় যাব? আরো জোরে বলেন, কোথায় যাব? তো জান্নাতে যাব সবাই তো দাবি করছি, কিন্তু জান্নাতের রাস্তার মধ্যে আমরা আসি কয়জন? এগুলো হিসাব মিলালে আমাদের দাবি হবে কিন্তু ভুল। তুমি আয় একসময় বুঝাইলে মনরারে আজ সিটিংয়ে ভাষা হইল না, আগর আমার একজন চাচা সিটাং শহরে গিয়েছে, চট্টগ্রামে, বৃদ্ধ বয়সে। ওনার একজন ছেলে সিটি এলাকায় থাকে, ভালো ব্যবসা করে বা ভালো অফিসের। হ্যাঁ, এ সুবাদে চাচা কোথায় গেল? শহরে গেল। ছেলে তো বৃদ্ধ বয়সে বাবাকে পেয়ে একেবারে পাগল পাড়া। বাবাকে কি খাওয়াবো? তখন মার্কেটে কিন্তু মান্দারাজি আম বের হয়েছে। মান্দারাজি আম দেখছেন? বিরাট আম, এত লম্বা, ভিতরে বিচিটা ছোট, সব মাংস। একটা আম 8-10 জনে খেতে পারে। এই আমগুলো প্রায় ইন্ডিয়া পাকিস্তানে দেখা যায়। আমাদের দেশে হয়তো, আমাদের দেশে এখন আস্তে আস্তে আসছে। এবছর অনেক আম দেখলাম 1200 টাকা কেজি। এগুলো দেখছেন আপনারা? কোথায় কোথায় করে আমাদের ছেলেরা। আমার চাচা আমটা পেয়ে, ভাই এত বড় আম, এত সুন্দর আম জীবনে তো কোনোদিন দেখি নেই। ছেলে একটা সিটাং শহরে আছে বলেই তো আজকে খেলাম। তো আমার চাচা মনে মনে বলতেছে যে আমি কি আরেকবার সিটাং শহরে আসতে পারবো? এবার বাড়িতে গিয়ে এই আমের একটা বীজ আমি কি করব? রোপণ করব। আমার ঘরের পাশে আম রোপণ করব। মান্দারাজি আম ধরবে, আমি ঘরের পাশে বসে বসে আমগুলো ছিঁড়ে ছিঁড়ে খাবো। পরিকল্পনা খুবই সুন্দর, কিন্তু দেখা গেল আমার চাচা এমন গরম পড়তেছে। আর চাচা এবার দিনের দুই যে ফাইন্নে মদরের আম গাছ, ফাইন্নে মদর গরু, ফাইন্নে মদর ন চিন, আর মদর গাছ চিন না? ফলে ফাইন্নে মদর চিনত না। ফাইন্নে মদরের গাছ খেতা লম্বা লম্বা, ওগুলো আমরা সালা দিয়ে বেড়াই ধরতাম।
এই ছেলেরা এগুলো দেখেও নাই, হ্যাঁ বুঝন না ভুল। তারপরও আমার চাষা রোপণ করতেছে কি এসে না মাতে কা আমার বিছনায় তোমারা কি ওয়াসুন চালাই করে ফাইনে মতো রাখতে না। আজ চাষায় রোপণ করে যে ফাইনে মতরের গাছ। ও চাষা, এই গরমের মধ্যে আপনার মাথার গাম পায়ে পড়তেছে, কি রোপণ করতেছেন? বলে বাতিজা, আমার ছেলে আমাকে যে আম খাওয়াইছে না চিটাং শহরে, তুমি এই আম দেখলে তুমিও এই রোদের মধ্যে রোপণ করতা। কি আপনি তো রোপণ করতেছেন মদার গাছ। আর সাহেব রোজে কি? আচ্ছা বা একজন মানুষ মাদার গাছ রোপণ করে, সে যদি মান্দারাজি আম খেতে বসে থাকে, এনে কেয়ামত ঠোঁড়া পর্যন্ত আম গালত আইব ভাল না রোয়া। আপনারা তো সবাই বলতে, কিন্তু এগুলো আমরাই করতেছি। আমরা রোপণ করতেছি মাদার গাছ, বসে আছি আমরা আম খাবো। আমরা করছি আল্লাহ আল্লাহ রসুলের নাফরমানি, বসে আছি জান্নাতে যাব, জান্নাতের আম খাবো। জান্নাতে যেতে চাইলে জান্নাতের রাস্তা ধরে চলতে হবে, যেই রাস্তা বিশ্ববাসীকে শিক্ষা দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটার নাম সিরাতাল মুস্তাকিম, এটার অপর নাম আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। কিভাবে বুঝাবো আমাকে বলেন তো? আমার আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ মুমিন বান্দা থেকে কিনে নিয়েছেন ঈমানদার মুসলমানের জান, ঈমানদার মুসলমানের মাল। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। অতএব যারা মুমিন মুসলমান, যেমন সাহাবায়ে কেরাম, এরা সব সময় প্রস্তুত থাকতেন। প্রত্যেক ঈমানদার মেমোরিতে রাখতে হবে, আমার জানের মালিক আল্লাহ, আমার সম্পদের মালিক আল্লাহ। আল্লাহ আমার কাছে আমানত রেখেছেন, যখন মালের প্রয়োজন হবে মাল দিয়ে দিতে হবে, যখন জানের প্রয়োজন হবে যুদ্ধের মাঠে গিয়ে কাফেরদের সঙ্গে যুদ্ধ করে জীবন দিয়ে দিতে হবে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ মাদানী। সেই রঙে রঙিনে হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ। আমার ভাইরা নিজে নিজে নিজের কাছে প্রশ্ন করেন, আমি কি আদৌ আমার নবীকে জানের চেয়ে বেশি ভালোবাসি? কেন নুরি সাহেবের সিল্লে দরকার নাই তো রে বাবা। আপনি নিজে নিজের কাছে জিজ্ঞাসা করেন না, আমি কি আমার নবীকে বেশি ভালোবাসি, না আমি আমার ওয়াইফকে ভালোবাসি, না আমার ছেলে মেয়েদেরকে বেশি ভালোবাসি? আমরা সবাই কিন্তু বেঁচে যাব। আমরা নবীর ভালোবাসা বাদ দিয়ে আমরা ছেলেবেলেকে নিয়ে ব্যস্ত। হাজার হাজার কোটি টাকা আপনি বিয়ে করছেন নিজের ওয়াইফের জন্যে, ছেলে মেয়েদের জন্যে। নবীর জন্যে কি খরচ করছেন আপনি? আমি কি খরচ করলাম? অনেক বড় বড় বিল্ডিং, 3 কোটি 4 কোটি 5 কোটি টাকা ঘর বেঁধেছেন, সেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত আছে? মিথ্যা কথা বলবেন না। আমরা নাফরমান। কোথায় যাচ্ছেন আপনি বেহেশতে? আমরা বড় নাফরমান। সাহাবায়ে কেরামের জীবনী পড়েন, সাহাবায়ে কেরামের জীবনী পড়লে দেখবেন যে এরা নবী নারাজ হয় এমন কোনো কাজ এরা করে নাই। কারণ এদের সবসময় দৃষ্টিভঙ্গি আমার নবীকে রাজি করতে হবে। আমরা অন্তর দিয়ে নবীকে ভালোবাসি। এই যে দেখেন, আমি কয়েকটা হাদিস বলি,
আমি তাড়াতাড়ি বলবো। আল্লাহর নবী বলেন, হ্যাঁ, একজন বিধর্মী মুসলমান হওয়ার জন্য কলমা পড়তে হবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একজন বিধর্মী মুসলিম হতে চাইলে এই কলমাটা কিন্তু পড়তে হবে। তবে সবসময় মেমোরিতে রাখবেন, শুধু মুখে কলমা পড়লে মুমিন হবে না। তো মুমিন কিভাবে হয়? আমার দয়াল নবী বলেন, আপনারাও পড়ুন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। আমার নবী বলেন, যার অন্তরে আমি নবীর মোহাব্বত নাই, তার কাছে ঈমানও নাই। আপনি হাজার হাজার নাম মৃত্যুকাল পর্যন্ত আপনি কলমা পড়েন, কিন্তু অন্তরে যদি নবীর মোহাব্বত না থাকে, আপনি মুমিন হবেন? এগুলো আমি বলছি না, আমার রাসূল বলছেন। এবার আমার আদেশ শোনাবো, ভালোবাসা কোন পর্যায়ের? আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কেহই ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা, স্বামী স্ত্রী, সন্তান সন্ততি, পৃথিবীর বুকে যে যাকে যতই ভালোবাসো না কেন, সবার ভালোবাসার চেয়ে আমি নবীর ভালোবাসা যতক্ষণ পর্যন্ত বেশি হবে না, ততক্ষণ পর্যন্ত কেউ পূর্ণ মুমিন হতে পারবে না। তো ঠান্ডা মেজাজে কথাগুলো শুনেন। ওই মজলিসে ফারুক আজম ছিল, হযরত সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মজলিসে ছিলেন। ফারুক আজম বললেন, ইল্লা নাফসি ইয়া রাসূলুল্লাহ, আমি কিন্তু আমার জানের চাইতে বেশি ভালোবাসি না। আমি আমার জান ছাড়া মা বাবা, ছেলে সন্তান, স্ত্রী পুত্র, পৃথিবীর বুকে আমার যত আপনজন আছে, আমি সবটা আপনাকে বেশি ভালোবাসি, কিন্তু জানের চেয়ে না। আমার নবী বলেন, ওমর, তুমি এখনো মুমিন হতে পারো না। এবার ফারুক আজম দুনো চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, নবী গো, এবার আমি ঘোষণা দিচ্ছি, আমার জানের চেয়েও আমি আপনি রাসূলকে বেশি ভালোবাসি। আমার নবী বলেন, ওমর, এখন তুমি মুমিন। প্রাণ পিসানি ভাইয়েরা, কেন বাপসাসার বয়স্ক অনেক মুরব্বী আছেন, আপনি নিজের কাছে নিজে প্রশ্ন করেন তো, আমি কি আদৌ আমার জানের চেয়ে আমি আমার নবীকে ভালোবাসি? যদি আমরা জানের চেয়ে নবীকে ভালোবাসতাম, আমরা নবীর আদেশ নিষেধ মোতাবেক চলতাম। কথা বললেন, বলেন, আমরা কার কথা মোতাবেক চলতাম? আমরা কি এখন নবীর কথা মোতাবেক চলি? তো তুই ব্যস্ত তো আন্নানার বাড়ি আন্নানার বাড়ি। সাহাবা একরামের জীবনী পড়েন, এরা যে কোনো কাজ করবে নবী থেকে পারমিশন নিতেন। এখন তো দেখা যায় আমাদের অনেক মুসলমানের ছেলেরা হিন্দু পাড়ায় গিয়ে গীতা পাঠ করতেছে। মানুষের নামাতে কোথায় গিয়ে যে মুসলমানের ছেলে গীতা পাঠ করে। এবার শুনুন আপনারা, আমি আমার দেশের ছেলেদেরকে বলছি, বিপদগামী হবে না, সাবধান, সতর্ক। খলিফা আমার ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু
আমার নবীর কাছে একদিন পারমিশন চেয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা ইনজিল কিতাব পেয়েছি, যারা গীতা পাঠ করো শোনো। কোরআন হাদিস থাকতে মানুষ এভাবে কিভাবে গোমরাহ হয়ে যায়? মুসলমানের ছেলে কিভাবে গোমরাহ হয়? ফারুক আজম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা ইনজিল কিতাব পেয়েছি, এটাও তো আসমানি কিতাব, এটাও তো আল্লাহর কিতাব, এটা ঈসা আলাইহিস সালামের উপর আল্লাহ নাযিল করেছেন। প্রাণ পিছাবে, এরা খুব ঠান্ডা মেজাজে ওয়াজ শুনবেন। তো হুজুর, আমি একটা ইনজিল কিতাব দেখেছি, একটু পরে দেখতে পারবো? আমি আগে বলছিলাম সাহাবা একরাম আমার নবীর পারমিশন ছাড়া কোনো কাজ করতেন না। আমার নবীর চেহারা রং পরিবর্তন হয়ে গেল। আমার নবী একটু রাগান্বিত হয়ে বলছেন, ওমর, তোমার জন্য আল্লাহর কোরআন যথেষ্ট নয় কি? তোমার জন্য আল্লাহর কোরআন যথেষ্ট নয় কি? ফারুক আজম তওবা করলেন। এবার আপনারা বলেন, ফারুক ইনজিল কিতাব এটা একটা আসমানি কিতাব, আল্লাহরই কিতাব, এই কিতাবের উপর আমাদের ঈমান আছে, কিন্তু এমন একটা ইনজিল কিতাব একটু পড়ার পারমিশন চেয়েছেন, আমার নবী দিয়েছেন? তোমাকে গীতা পাঠ করার পারমিশন কে দিল? আমি আমার ছেলেদেরকে বলছি, তুমি নিজের কাছে তুমি প্রশ্ন করো, নুরিজুর দরকার নেই। আল্লাহ একটা বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। কোরআন হাদিস থাকতে মুসলমানের ছেলেরা এভাবে কিভাবে মিসগাইড হয়? দুঃখ লাগতেছে আমাদের। আপনারা খুব চিন্তা ভাবনা করে চলবেন। হ্যাঁ, আপনি যেতে পারেন, আপনি যদি শাস্তি ভোগ করতে পারেন যান। আপনাকে একটা নবী পারমিশন দিয়েছেন, কথা বলছেন না কেন? বিধর্মীদের গীতা পাঠ করার পারমিশন আল্লাহ রাসূল দিয়েছেন। তুমি মুসলমান দাবি করে এই কাজটা কিভাবে করলা? তুমি তো ইসলামের কলঙ্ক, মুসলমানের কলঙ্ক। আমি একটু আল্লাহর ওয়াস্তে কথা বলবো। হেদায়েত যদি তোর নসিবে থাকে ভালো, নসিবে হেদায়েত না থাকলে আমি তার জোর জবরদস্তি হেদায়েত করতে পারবো না। তাও আপনার বিবেকের কাছে আপনি প্রশ্ন করুন, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারুক আজমকে ইনজিল কিতাব পড়ার কি দেয়, অনুমতি দেয়। আল্লাহ তুমি আমার দেশবাসীকে, ছেলে মেয়ে সবাইকে আল্লাহ তুমি হেফাজত করো, সবাইকে হেদায়েত নসিব করো। আমি ওই দিন কয়বার বললাম, বর্তমান যে রাজনীতি, দুর্নীতির নাম রাজনীতি না, রাজনীতির নাম দুর্নীতি না। আজীবন জাতিকে বুঝিয়েছি। আমাদের কিছু মৌলবী মৌলানা, বড় বড় মৌলানা হিন্দুদের পূজা মণ্ডপে গিয়েছে। কোথায় গিয়েছে? হিন্দুদের পূজা মণ্ডপে। আমাদের ধর্মোপদেশটাকে আমি এমনভাবে ইয়ে করছি না। আপনি একজন আলেম মানুষ, নিজে দাবি করতেছেন, বলেন আমি তো শুধু মুসলমানের উপদেষ্টা না, আমি হিন্দুদের উপদেষ্টা, বৌদ্ধদের উপদেষ্টা। আচ্ছা আচ্ছা, আপনি হিন্দু পাড়ায় গিয়ে কি উপদেশ দিয়ে আসলেন? তা আপনি নিজেই বলতেছেন আমি শুধু মুসলমানের উপদেষ্টা না, আমি হিন্দুদের উপদেষ্টা, বৌদ্ধদের উপদেষ্টা। খুব ভালো। প্রশ্ন হলো আপনি কি উপদেশটা দিয়ে আসলেন? আপনি উপদেশ দিয়ে আসছেন যে আপনারা ভালোভাবে পূজা করেন, এটাই তো আপনার উপদেশ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনারা আমাকে রং বুঝবেন না, আমার কাজ হলো বুঝানো। আমি ছোট মানুষ। আচ্ছা, আপনারা বলেন, একজন হিন্দু মন্ত্রী হলো, এক্সাম্পল স্বরূপ, বিগত সরকার আমলে, যে কোনো সরকার আমলে অনেক হিন্দু মন্ত্রী ছিল না? ছিল। একজন হিন্দু মন্ত্রী, সে মুসলমান পাড়ায় আসবে বিভিন্ন অনুষ্ঠানে, সে মন্ত্রী, সে মুসলমান পাড়ায় আসবে, মুসলমান বিভিন্ন অনুষ্ঠানে আসবে। কিন্তু মুসলমানের একটা অনুষ্ঠান
ঈদুল আযহা, কোরবানির ঈদের দিন কোন হিন্দু মন্ত্রী মুসলমান ঘরে আসবে? কেন? কারণ হিন্দুদের মতে গরু জবাই করা মহাপাপ, কিন্তু এদের কোনো ধর্মগ্রন্থে নাই এগুলো। কোন ইবলিস শিখিয়েছে আল্লাহ বেহতর জানে। কিন্তু হিন্দু মন্ত্রী একেবারে প্রধানমন্ত্রী হলো ধরে নেন, সে কিন্তু মুসলমান ভাড়ায় ঈদুল আজহার দিন কোনোদিন আসবে না। কেন? যেহেতু গরু জবাই তাদের মতে মহাপাপ। তো গরু জবাই তাদের মতে মহাপাপ হওয়ার কারণে সেই হিন্দু যদি মুসলিম পাড়ায় না আসে, তো পূজা মণ্ডপ এটা তো মুসলমান আমাদের ধর্ম মোতাবেক ডাইরেক্ট একটা শিরিক। আপনি সেখানে কেন গেলেন? আপনি সেখানে কিভাবে গেলেন? আপনার এই যাওয়াটায় মুসলমানের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? আরে বিভ্রান্তি সৃষ্টি হওয়ার কারণ যথেষ্ট কারণ আছে। আমি ওফান বলছি যে আচ্ছা আপনি উপদেষ্টা হলে যে হিন্দুদের পূজা মণ্ডপে যেতে হবে, বাংলাদেশের কোথায় লেখা আছে? আমরা কিছু জানি না, আপনারা সব কিছু জানেন। তাই কেন জাতিকে গোমরা করতেছেন? হ্যাঁ, এখানে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে। আমি নিজেও তো হিন্দু পাড়ায় যাই। আমাদের বাড়ির পশ্চিম পাশে হিন্দু পাড়া, প্রয়োজনে যাই। হিন্দু ভাড়া আগুন ধরছে, নিবাতে হবে না? সবাই যাব হিন্দু ভাড়া আগুন নিবাতে। হিন্দু ভাড়া ভেঙে যাচ্ছে, কর্ণফুলী নদী ভেঙে যাচ্ছে, সবাই সাহায্য করব তাদের ঘরবাড়ি রক্ষা করতে। প্রয়োজনে ঘরবাড়ি বেঁধে দেব। তাদের কোনো মানুষ রোগ আক্রান্ত হয়েছে দেখতে যাব, প্রয়োজনে চিকিৎসার খরচ দেব। অনেক মুসলমানের দোকানে হিন্দু কর্মচারী নেই, অনেক হিন্দুর ঘরে মুসলমান কর্মচারী নেই, কোনো সমস্যা নেই। আল্লাহ কোরআনে বলেন, এই কোরআন শরীফ সামনে থাকলে হবে না, কোরআনে পাকের ভিতর কি আছে এগুলো নিজেও বুঝতে হবে, জাতিকে বোঝাতে হবে। লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফী দীনিকুম। অন্য ধর্মের মানুষ যতক্ষণ পর্যন্ত তোমাদের সাথে তোমাদের ধর্ম নিয়ে যুদ্ধ করবে না, অন্য ধর্মের মানুষ যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে তোমাদের রাষ্ট্র থেকে তাড়িয়ে দেবে না, ততক্ষণ পর্যন্ত তাদের সাথে সদ্ব্যবহার করা আল্লাহ নিষেধ করেন না। আমরাও তাদের সাথে সদ্ব্যবহার করব, ওরাও আমাদের সাথে কি করবে, এখানে তো কোনো সমস্যা নেই। কিন্তু পূজা এটা মূর্তিতে শিরিক। কিভাবে জাতিকে বুঝাবো বাবা? আমাদের দেশে হিন্দু নেই, কোনো সমস্যা আছে? বৌদ্ধ নেই, খ্রিস্টান নেই, জুমা চাকমা নেই, আমাদের সাথে তাদের কোনো যুদ্ধ আছে? হ্যাঁ, এই ইন্ডিয়ার মুখ্যমন্ত্রী নুপুর শর্মা আমার নবীর সম্পর্কে আমাদের আম্মি জান মায়েশা সিদ্দিকার সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার কারণে শুধু বাংলাদেশের মুসলমান তার উপর খেপেছে, তাই না ইন্ডিয়ার হিন্দু পর্যন্ত তার বিরুদ্ধে খেপে গেছে। কেন আপনারা ইউটিউবের মধ্যে বক্তব্য দেখতেছেন না? আমি তো আমার আজাদি বাজারে এই নুপুর শর্মার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে বলছিলাম, আসলে নুপুর শর্মা হিন্দু না, আসলে নুপুর শর্মা হিন্দু নয়। কারণ হিন্দু হলে হিন্দুদের বেদের মধ্যে আমার নবীর সম্পর্কে যে তথ্য আছে এগুলো যদি সে জানতো, সে কোনোদিন আমার নবীর সম্বন্ধে কোনো খারাপ মন্তব্য করতো না। আমি আলহামদুলিল্লাহ কোরআন সুন্নাহর মধ্যে সমস্ত ফয়সালা কোরআন শরীফের মধ্যে আছে, হাদিস শরীফের মধ্যে আছে। কিন্তু এই কোরআন হাদিসের যথেষ্ট জ্ঞান না থাকার কারণে আজকে অনেক মানুষ ভুল পথে যাচ্ছে, জাতিকে ভুল মেসেজ দিচ্ছে। ঠিক কিনা ভাইরা আমার? আমাদেরকে হুঁশ করে চলতে হবে।
আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ মাদানী। সেই রঙে রঙিন হলে আল্লাহ রসুল তাকবি আমার সঙ্গে, আমার জীবন মরণ, আমার জীবন আমার মরণ আমি সাজাবো মাদানী রং দিয়ে। মাদানী রঙের অর্থ হলো আমার দয়াল নবীর সুন্নত দিয়ে। আমরা নবীর সুন্নত মোতাবেক চলতে চাই কি চাই না? দুই হাত উঠাই বলুন, চলতে চাই কি চাই না? আল্লাহ সবাইকে, আরে আমার রাসূল নবীর সুন্নত না, আমার নবী বলছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতে খুলাফায়ে রাশিদিন। আমি নবীর সুন্নত তোমাদের উপর অপরিহার্য, খুলাফায়ে রাশিদিনদের সুন্নত তোমাদের জন্য অপরিহার্য। কিন্তু এখানে কি আছে? আমি তো হায়াত আমাদের চলে গেল। এই যে সমাজের মধ্যে যৌতুক প্রথা, এটা কি ইসলামী প্রথা না বিধর্মী প্রথা? তো বিধর্মী প্রথা আমার সমাজে আসলো কেন? আমরা একটা নীরব ভূমিকা পালন করছি কেন? মাদক সেবন করা, শরাব মদ পান করা, এগুলো কি আমার নবীর ইসলামিক কালচার না বিধর্মী? তা আমাদের দেশে এগুলো হচ্ছে কেন? আমি একজন গুনাহগার, আমি অনেকবার রাগ করে বলছিলাম, যখন এই দেশের প্রধানমন্ত্রী মহিলা, বিরোধী দলীয় নেত্রী মহিলা, স্পিকার মহিলা, শিক্ষামন্ত্রী মহিলা, এতগুলো মহিলা মন্ত্রী থাকতে এই দেশের নারী জাতির উপর যৌতুক প্রথা থাকতে পারে কিভাবে? আসলে মন্ত্রীরাই জনগণের কেউ কাজ করে না, প্রত্যেকে আপন আপন ফকারের জন্য কাজ করে। কথা বুঝছেন? আমি একজন মোল্লা মানুষ, আজকে কয় বছর, 16 বছর পেরিয়ে 17 বছরে পড়লো, সাহস করে আমার মানবতা আমাকে বাধ্য করেছে। আমি অনেক বয়স্ক মানুষের চোখের পানি, অনেক মা বোনদের চোখের পানি, আমি যখন আদালত মসজিদে নামাজ পড়াতাম, এ পাশে অনেক পুরুষ বয়স্ক মানুষ, এদিকে মহিলারা পর্দা বোরকা পরে কাগজ নিয়ে, হুজুর আমার দুটো মেয়ে উপযুক্ত, এরা তো টাকা চায়, ফার্নিচার চায়, খাওয়ার চায়, কোথেকে দেব? আপনি একটু মুসল্লিদেরকে বলেন আমাদেরকে একটু হেল্প করতে। এগুলো আমাকে আঘাত করছে, মারাত্মক আঘাত করছে এগুলো। আমি সিদ্ধান্ত নিই না, এগুলোর বিরুদ্ধে আমি আন্দোলনে যাব, এগুলোর বিরুদ্ধে বক্তব্য শুরু করলাম। এরপরে একেবারে আঞ্জুমান করে, অথচ আমার আঞ্জুমানের এসবিআই নুরিয়া এটা একটা তরিকতের সংগঠন, এটা কোনো অন্য কোনো রাজনৈতিক কোনো সংগঠন না, এটা আমার তরিকতের সংগঠন। কিন্তু তরিকতের সংগঠন করে আমি তো তসবিহ একটা নিয়ে খানেকায় বসে থাকতে পারতাম, কিন্তু সমাজের অবস্থা কি হবে আমাকে বলেন তো? আমি শুরু করে দিলাম আন্দোলন, লালদিঘির পার থেকে শুরু হয়ে গেল। লালদিঘির পার, জমিতুল মালাম, জাতীয় প্রেস ক্লাব, ঢাকা, তারপরে সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, এরপরে কুমিল্লা, বিভিন্ন জায়গায়। শুধু এখানে না, দুবাই, আবুধাবি, মাস্কট, কাতার, আমি যেখানে গিয়েছি ওখানে ছেলেদের থেকে হাত উঠাইতে ওয়াদা নিয়েছি, বাবা তোমরা নবীর সুন্নত মোতাবেক শাদী করবা। যদি নেককার ছেলে পেতে চাও, দুনিয়ার সম্মান আখিরাতের সম্মান চাও, নবীর সুন্নতকে কলঙ্কিত করবা না। বিবাহকে কেন্দ্র করে আপনারা যে বেদাতে সাইয়্যা ঢুকাই দিয়েছেন, আমার নবীর সুন্নতকে আপনারা কলঙ্কিত করেছেন, ঠিক কি না ভাইয়েরা আমার? কেন? বিবাহ একটা ইজি কাজ, কেন যৌতুক প্রথা ঢুকলো? আর সবচেয়ে বড় মারাত্মক কি জানেন? আমি যখন নর্থ বেঙ্গলে যাই, পঞ্চগড়, নীলফামারী, রংপুর, দিনাজপুর, সৈয়দপুর, এই সমস্ত জায়গায়, বা এদিকে সাতক্ষীরা, খুলনা, যশোর বক্তব্য রাখি, ওরা বলে হুজুর
বাবা আমাদের এখানে এগুলো নাই। তখন আমি লজ্জায় ভেঙে পড়ি, হায়রে আমি চট্টগ্রামের মানুষ। এই মোগল আমল থেকে এই চট্টগ্রামের নাম ইসলামাবাদ, কিন্তু ইসলামাবাদ থেকে ইসলাম একেবারে বিলুপ্তির পথে। আমি শুধু বুঝাতে চেষ্টা করব, আমরা নবীর সুন্নাত মোতাবেক কি বিয়ে করতে পারি না? বিয়ে কোন উদ্দেশ্যে করবেন? বিয়ে করবেন সুন্দর, বেয়াদবি মাপ, এখানে বাপ চাচার বয়স্ক মুরব্বী আছেন, আমাকে একটু বেয়াদবি মাপ করবেন। বিয়ে করবেন, উদ্দেশ্য থাকবে আমি আমার দয়াল নবীর সুন্নত পালন করছি, আমি আমার দয়াল নবীর সুন্নত পালনের উদ্দেশ্যে বিয়ে করছি, এক। দ্বিতীয় নম্বর, এই সুন্নতের মাধ্যমে স্বামী স্ত্রী মিলন করলে আল্লাহর পক্ষ থেকে দুই একটা নেককার ছেলে সন্তান, যেই ছেলেগুলো 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে দোয়া করবে, আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কারণ যে নেককার ছেলে যখন মা বাবার জন্য এভাবে দোয়া করবে, আমার নবী বলেন তার মা বাবা মারা যাবে, এই ছেলেদের দোয়ার কারণে মা বাবার আমলনামা কিয়ামত পর্যন্ত চালু থাকবে। আপনি যতদিন এ নিয়ে বিয়ে করবেন, আপনি যৌতুক দাবি করতে পারবেন, টাকা দাবি করতে পারবেন, খাবার দাবি করতে পারবেন, ফার্নিচার দাবি করতে পারবেন। এখন তো শুনতেছি যে শুধু এগুলো না, বিয়ের পরে কোরবান আসে না, কি কি দিতে হয়? হ্যাঁ, গরু দিতে হয়, ছাগল দিতে হয়। এখন শুনতেছি যে ঘরের মধ্যে যত সদস্য আছে সবাইকে উন্নত মানের কি দিতে হবে? কাপড় দিতে হবে। এতগুলো বেদাতে সাইয়া, হারাম হারাম হারাম, নেককার ছেলে পাবেন কোথায়? আপনি হারামের মধ্যে ডুবে আছেন, আমি হারামে ডুবে থাকলে নেককার ছেলে পাবো কোত্থেকে? এই যৌতুক প্রথা বন্ধ করার দরকার আছে তো? হাত উঠাই বলতে হবে দরকার আছে। আপনি সমর্থন করেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গসাজম দস্তগীর জিন্দাবাদ। আমি আমার 3 জন ছেলেকে বিবাহ করাই, জাতিকে প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়েছি। জানেন, আমি 2 কোরবানির আগে আমি চিকিৎসার জন্য ইন্ডিয়া গিয়েছিলাম। দিল্লি অ্যাপোলো হসপিটাল থেকে চিকিৎসা সেরে আমি দুবাই হয়ে কাতার গেলাম। ফেসবুকে দেখলাম এই হাটাদারির এক জায়গায় একটা মেয়ে বিবাহ দিয়েছেন, বেরি দেরি হয় নাই। কোরবান যখন আসলো, মেয়ের বাবা মেয়ের শাশুর বাড়িতে একটা ছাগল পাঠিয়েছে। এ গরু না পাঠিয়ে কেন ছাগল পাঠালো? এ জালেম মেয়েটাকে মারতে মারতে সব মেরে ফেলছে। আইয়ামে জাহেলিয়ত সেরে গেছে। কিসের ইমানদার, কিসের মোমেন, কিসের মুসলমান? বিধর্মী প্রথা সবগুলো। আমি আজকের মাহফিল থেকে, আমি কিন্তু বয়স্ক মানুষ, আমি যে প্রেসার দিয়ে কথা বলছি, আমার টার্গেট হলো যেভাবে হোক এই সমাজ থেকে বেদাতে সাইয়া অপসংস্কৃতি দূরীভূত করে আমরা সমাজকে আমার নবীর সুন্নাত দিয়ে আমরা সাজাতে চাই কি চাই না? 2 হাত উঠাবো, সাজাতে চাই কি চাই না? আজকে আমি কয়েকজন ছেলে দেখতে চাই, হুজুর আমি ওয়াদা দিচ্ছি আমি যৌতুক ছাড়া বিয়ে করব। এমন কোন ছেলে আজকের মাহফিলে আসো, হুজুর আমি যৌতুক ছাড়া, যৌতুক দাবি করা দূরের কথা, যৌতুক দিলে আমি নেব না, আমি যৌতুকবিহীন বিয়ে করব। এই ধরনের কোন ছেলে আজকের মাহফিলে থাকলে হাত উঠায় সমর্থন করো, আমি দোয়া করব। কই গম্ভীরে হাত তোলো। মাশাআল্লাহ, আমার পাশে একজন পেয়েছি, 2 জন পেয়েছি, 3 জন, 4 জন, কই 5 জন। বাবা অনেক তো দেখলাম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, জামাত আহলে সুন্নাত। আয় আল্লাহ, অনেক ছেলেরা হাত উঠাই ওয়াদা দিয়েছে, ওরা যৌতুককে পায়ের নিচে দিয়ে
বুক ভরা নবীর প্রেমের ভালোবাসা নিয়ে ওরা যৌতুক ছাড়া শাদী করবে, আল্লাহ তুমি তাদের ওয়াদা কবুল করে নাও। মনে কষ্ট নিচ্ছেন? আপনাদেরকে একটা দাওয়াত দিয়ে যাচ্ছি, এটা বলখালি না, ফটিয়াত আপনাদের পাশে। আগামী মাসের 25 তারিখ ফটিয়া হাই স্কুল মাঠে আমার আঞ্জুমানের রাসবিয়ার উদ্যোগে যৌতুক ও মাদক বিরোধী মহাসমাবেশ, ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিল হবে ইনশাআল্লাহ। আপনাদেরকে আগাম দাওয়াত দিয়ে যাচ্ছি, এই সমাবেশে যাওয়ার দরকার আছে। শুনেন, আবার অনেক ছেলেরা মনে কষ্ট পাবে, ইবে খোদা হাই ওর তুমি কিছু ভাইতেম এই নুরি সাহেব গাইয়ের আর খানা মারা করে দিন। শুনেন, আমি আপনাকে বাঁচানোর জন্য আসলাম, খুব মনোযোগ সহকারে শুনবেন। আমি দুবাই, আবুধাবি, মস্কট, কাতার, সৌদি, বিভিন্ন আরব কান্ট্রি ঘুরে ঘুরে আমি তথ্য নিয়েছি। বিবাহ তো ওখানেও হয়। এখানে আমাদের অনেক ছেলেরা আছে যারা আরবস্থানে থাকে, ওদের কাছে জিজ্ঞাসা করেন, আগ্রহ হয় মসজিদে ঠিক আছে, কিন্তু যে ক্লাবের মধ্যে অনুষ্ঠান হয় ওখানে ওয়ালায়েন লেখা আছে। আমি দেখছি, আমি গিয়েছি ওখানে, বরপক্ষ কন্যা পক্ষ উভয় পক্ষ আসে, উভয় পক্ষ খানা খায়, কিন্তু হল ভাড়া থেকে আরম্ভ করে ক্লাব ভাড়া থেকে আরম্ভ করে সমস্ত খাওয়ার বিলগুলো কারা পেমেন্ট করে? বরপক্ষই পেমেন্ট করে, মেয়ের পক্ষে 1 পয়সাও খরচ করে না। আমাদের দেশে এগুলো আসলো কোত্থেকে? খরচ ব্যাকিন মাই বরবর এবার তো মাই ভই খাইতে দোষী 5 জন্য কথা হই খাইও, 40 জন্য জোড়া হই, আরো কথা আপনার বিয়াই এটা জোড়া মানুষ আইবদিন বাসা বাসা, মানে বড় বড় রাব আইবদিন। হ্যাঁ, সিডিংয়ে বাসা নকলি বুঝতে না। এরপরে বিবাহ বৈরাথী, এখন তো শুনতেছি বৈরাথীর খাওয়ার 1 নম্বর বৈরাত কয়জন? 500, 1000 বড় যাত্রী। খাবার কি কি এত বড় একটা লম্বা লিস্টি দেওয়া হয়। আমি এলের একটু জীবন দেখি ভাই, খাবার ফর্দ, এগুলো সম্পূর্ণ হারাম। এগুলো বন্ধ করার দরকার আছে। তো এমনের সারা রাত ওয়াজ শুনে কোনো লাভ নাই। আমার কথা হলো, জমিন পরিষ্কার করো। যতক্ষণ জমিন পরিষ্কার হবে না, আমি রোফার কোথায় যে জমিনের মধ্যে আগাছা, ওখানে রোপণ করলে জমিন রোয়া নিবে। আগে গুলো ঠিক করেন, সংকীর্ণতা পরিহার করুন, নবীকে ভালোবাসেন। নবীর ভালোবাসা থাকলে যে কোনো ত্যাগ আপনার জন্য আমার জন্য সহজ হয়ে যাবে। ঠিক কিনা ভাইরা আমার? এটা আমার রসুলের সুন্নাত। আমরা যৌতুক দেব না, আমরা যৌতুক নেব না। যৌতুক কাকে বলে? বিয়ের আগে, বিয়ের সময়, বিয়ের পরে বরপক্ষ কন্যাপক্ষের কাছে অর্থ দাবি করা, ফার্নিচার দাবি করা, খাবার দাবি করা, এগুলো যৌতুক। বাংলাদেশের আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ, কোরআন সুন্নাহ মোতাবেক হারাম। আমি কি কথাগুলো বুঝাতে পারলাম আপনারা? আমি আরবস্থানেও ছেলেদেরকে হাত উঠে এত বাধা নিয়েছি, তোমরা নবীর সুন্নাহ মোতাবেক বিয়ে করো বাবা। আচ্ছা, আমরা কয়দিন বাঁচবো এখানে? এই সামান্য সময়টা আসলাম, আমার বাবা কই, আমার দাদা কই, আমার দাদি কই, আমার আস্তে দেখলাম কই, কোটি কোটি মানুষ কবরস্থানে। এই দুনিয়ার সামান্য হায়াতটা, এটাও যদি নবীর সুন্নাত বিরোধী কাজ করেন, আপনি কি নিয়ে কবরে যাবেন? কি নিয়ে কবরে যাবেন আপনি? আমি আমার ছেলেদেরকে বলছি, আমি আরবস্থানে দেখছি যে আরব সরকার রাষ্ট্রীয়ভাবে ম্যারেজ ফান করে রাখছে, বিবাহ তহবিল করে রাখছে, যাতে দরিদ্র আরবি ছেলে স্ত্রীর মোহরানাগুলো নগদ পেমেন্ট করে বিয়ে করতে পারে। এক একজনকে 1 লক্ষ থেকে 2 লক্ষ রিয়াল বা দিরহাম অনুদান দিয়ে থাকে। ঠিক আমি বাংলাদেশ সরকারের কাছে 13টা দাবি দিয়েছি। 13টা দাবির মধ্যে এক দাবি,
আমাদের দেশেও আমি ওই দিন বলছিলাম যে আপনি যৌতুকের বিরুদ্ধে যত কঠোর আইন পাশ করেন, একজন ছেলেকে আপনি 20-30 বছর জেলে দেন, এতেও যৌতুক বন্ধ হবে না। কারণ আমাদের দেশে দরিদ্র মানুষের সংখ্যা বেশি। অতএব আমাদের দেশেও রাষ্ট্রীয়ভাবে স্থায়ীভাবে ম্যারেজ ফান্ড গঠন করা হোক। সেই ম্যারেজ ফান্ড থেকে ওই গরিব ছেলেকে তার বিয়ের পূর্বে 5 বছর মেয়াদের জন্য বিনা সুদে 2 লক্ষ টাকার একটা ঋণ দেওয়ার ব্যবস্থা করা হোক। ইনশাল্লাহ আজকে হোক কালকে হোক, একদিন বাংলাদেশের পার্লামেন্টে এই প্রস্তাব কিন্তু পাশ করতে হবে ইনশাল্লাহ। আমি আমার ছেলেদেরকে বলে যাচ্ছি, মাদ্রাসার ছাত্র, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির বাহিরা, আমরা এখন বয়স্ক মানুষ, আমাদের গতি এখন কবরস্থানের দিকে। এই দেশকে বাঁচান, নিজে বাঁচুন, দেশ বাঁচান, জনগণকে বাঁচান। এই দায়িত্বটা পালন করুন, সাহসিকতার সাথে এগিয়ে আসুন। আমি দুঃখ করে বলছি, আমাদের দেশে বড় বড় ইসলামী দল যারা ময়দান কাঁপাচ্ছে, গভীর মনোযোগ সহকারে দেখলাম তাদের কথাবার্তা। একজন বলে, আমরা যদি ক্ষমতায় যেতে পারি আমরা রাষ্ট্রীয় গাড়ি বাড়ি কিছু ব্যবহার করব না। হ্যাঁ, এটা একটা ভালো উদ্যোগ, এটা ভালো কাজ, কিন্তু একটা ইসলামী দলের উচিত ছিল আমরা যদি ক্ষমতায় যেতে পারি 1 নম্বর এই দেশ থেকে আমরা সুদ তাড়িয়ে দেব, সুদ বন্ধ করব। তো এটা বলার লোক নাই। আমি সুদ বন্ধ করব এটা বলার লোক নাই। আজকে আমাদের জন্য বড় লজ্জাকর বিষয়, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, আমাদের ছেলে মেয়েদের বিচার হয়, আমাদের বিচার করা হয় ব্রিটিশে নেই। ব্রিটিশ সে তোমার কি আমার কে? ব্রিটিশ সে তোমার কে আমার কে? কই কোন ইসলামী দল বললেন না তো আমরা ক্ষমতায় গেলে জজ কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে ব্রিটিশ আইন বাদ দিয়ে আমরা আল্লাহ রসুলের কানুন মোতাবেক বিচার ব্যবস্থা কায়েম করব। এই কথা বলার লোক তো আমাদের দেশের মধ্যে নাই। ইসলাম দাবি করা সহজ, প্রমাণ করা কিন্তু কঠিন। আমি আমার ভাইদেরকে খুব বিনয়ের সাথে বলবো, আমরা কয়দিন বাঁচবো দুনিয়াতে আছি বাবা? আমার লাস্ট কথা, আমরা নবীর সুন্নত মোতাবেক চলতে চাই কি চাই না? এটাই হলো। যদি আমরা চলতে না পারি আমরা জান্নাতে কিভাবে যাব আমাকে বলেন তো? আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়িনা আমার ভাইয়েরা, আল্লাহ কোরআনে বলেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, বান্দা ব্যবসা হালাল, সুদ কিন্তু হারাম। আমি বলছি না, আল্লাহ বলছেন। আমার নবী কি বললেন? লিররিবা সাবিনা হুবা আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহু, উম্মার সুদের 70টি গুনাহ। এর 70টি গুনার মধ্যে একেবারে নরমাল গুনাহ নিজের ছেলে নিজের মাকে বিবাহ করা যত বড় গুনাহ। নাউজুবিল্লাহ বলছেন। হায় 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 হায়। আমার ভাইয়েরা, আমার রাসূল পৃথিবীর জমিনে এসে মক্কার জমিনে দেখলেন আইয়ামে জাহিলিয়াতের জালেম, এরা গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষের কাছে কিছু থাকলে এগুলো পর্যন্ত শোষণ করার জন্যে সুদ সিস্টেম চালু করেছিল। সুদ কিন্তু এখানকার সৃষ্ট না। আইয়ামে জাহেলিয়াতের যুগে জালেমরা বড় বড় পুঁজিপতি পয়সাওয়ালা, আর দেশত হয় যেন না হয় যে পয়সাওয়ালারা পয়সায় নকুলো ইন নামা থেকে মানুষ করে সুদলা যে কি গরিব মানুষ না পয়সাওয়ালা মানুষ, তোর জীবনে পয়সা এগুলো হইতো না ভাই, তো আরে জীবনে পয়সা এগুলো হইতো না। আজকে দেখেন, আমি কিছু অপ্রিয় কথা বলছি আপনাদেরকে। এখন 1 বছর 2 বছর থেকে দেখতেছি
রাস্তার পাশে পাশে আমাদের বড় বড় পয়সাওয়ালা যাদের ভালো ভালো জায়গা আছে ওরা স্টেডিয়াম খুলে দিয়েছে। আমি কি ভুল বলছি? আমাদের ছেলেরা সন্ধ্যার পর থেকে 1 ঘন্টায় 1,500 টাকা, একটা টিম থেকে আরম্ভ করে ফজর আজান হয়েছে, ছেলেরা বল খেলতেছে। আমি এই দেশের পুঁজিপতি যারা বিনয়ের সাথে বলছি, পয়সা কামানোর কি আর কি রাস্তা নাই আপনাদের জন্য? কেন জাতিকে ধ্বংস করে দিচ্ছেন? এই ছেলে মেয়েদের লেখাপড়া কোথায়? এই ছেলেদের লেখাপড়া কোথায়? ছেলে তো আপনারও আছে, আমারও আছে বাবা, প্রত্যেকের আছে। কেন আপনারা এই ব্যবস্থা করলেন? আপনার জাতিকে কোথায় নিয়ে যেতে চান আমাকে বলেন তো? হয়তো আপনারা আমার কথায় বিরক্ত হচ্ছেন, আমি দেখতে পাচ্ছি। আমি বিনয়ের সাথে বলবো, আসলে এমনি ওয়াজ শুনে লাভ নাই। সমাজ ঠিক করুন, পরিষ্কার করুন, আমরা পরিচ্ছন্ন মুসলমান হই, সত্যিকার ফাক্কা মুমিন হই, আমরা ঈমান ইসলাম মোতাবেক চলি। আমার ভাইয়েরা, আমার রাসূল এসে দেখলেন গোটা মক্কার দেশ সুদের মধ্যে জর্জরিত, সুদ সিস্টেম চালু করে দিয়েছেন। এবারে চক্রবৃদ্ধি সুদ করেছিল না আমার ভাইয়েরা, সুদ সিস্টেম। আমার নবী 10ম হিজরি সুদ মানে গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষকে শোষণ করার অস্ত্র কি? সুদ। তার মানে একজন গরিব মানুষ, চাচা আমাকে একটু 5,000 টাকা কর্জ দেন না, আমি 1 মাস পরে দিয়ে দেব, আমার ওয়াইফ অসুস্থ, আমার এই সমস্যা, আমাকে 5,000 টাকা দেন 1 মাসের জন্যে। হ্যাঁ 5,000 টাকা দেব তো, কিন্তু 1 মাস পরে তুই আমাকে 5,500 দিতে হবে। মূল কত? 5,000, স্পেয়ার কত? 500। দিচ্ছে কে? গরিব মানুষ। নিচ্ছে কে? পুঁজিপতি পয়সা। এর চেয়ে মানবতা বিরোধী কাজ আর কি হতে পারে? আপনি মানুষ, মানবতা কই বলেন? আমার নবী 10ম হিজরিতে আরফাতের মাঝে দাঁড়িয়ে বলছিলেন, ইন্না রিবাল জাহিলিয়া তাহাতা কদমাইয়া মওদু। উম্মত জাহাল আইয়ামে জাহিলিয়াতের যত প্রকারের সুদ প্রথা, সমস্ত সুদ প্রথা আমি নবী আমার পায়ের নিচে আমি দফন করে দিলাম। আমার দেয়াল। আরে মিলাদ নবী কি জন্যে? নূরের নবীর নূরি চারণ যেদিন পাই ভুবন, আরে দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন। আপনারা কি বিরক্ত হচ্ছেন? তো নবীতে লেগে দে, নূরের নবীর নূরি চারণ যেদিন পাই ভুবন, আরে দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন। মারা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, আজি ঈদ মিলাদুন নবীর, আজি ঈদ মিলাদুন নবীর। আনন্দের রাশি সারা জগৎ ভরেছে, আজি ঈদ মিলাদ। আমার নবী আসছেন পৃথিবীর দুর্দশা, ব্যক্তিগত জীবনের, পারিবারিক জীবনের, সমাজ জীবনের, রাষ্ট্র জীবনের যত দুর্দশা সব দূরীভূত হলো শান্তির সমাজ, মানবতার সমাজ, ভালোবাসার সমাজ বিশ্ববাসীকে উপহার দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেই সমাজকে কোথায় নিয়ে গেলাম? আপনি তো তাড়াতাড়ি ভুলে গেলেন এই ইসলামের সমাজ কায়েম করতে হাজার হাজার সাহাবা একরাম জীবন দিয়ে ফেলছে। এত তাড়াতাড়ি সাহাবা একরামের জীবনের কথা ভুলে গেলেন? কোথায় ঘর, কোথায় বাড়ি, কোথায় জায়গা, কোথায় জমি সব বিসর্জন দিয়ে আমাদের কি সুন্দর একটা ইসলামের বাগান উপহার দিয়েছেন। তো ডক্টর ইকবাল আফসোস করে বলছেন, বাবা আমি অনেকবার বলছি
एक उल्लू काफी है वैरान गुलिस्तान के लिए, एक उल्लू काफी है वैरान गुलिस्तान के लिए, अरे लाखों उल्लू बैठे तू अंजाम गुलिस्तान क्या होगा। डॉक्टर इकबाल বলছেন একটা সুন্দর সাজানো গোছানো বাগানের সৌন্দর্য যদি নষ্ট করতে হয় একটা ফেসাই যথেষ্ট। ফেসা হব একটা ফেসাই যথেষ্ট একটা বাগানের সৌন্দর্য নষ্ট করতে হলে। কিন্তু যেই বাগানের মধ্যে লক্ষ লক্ষ ফেসা বসেছে সেই বাগানের কি অবস্থা, কি মানে সেই বাগানের অস্তিত্ব তো থাকার কথা না। ডক্টর ইকবাল কোন বাগানের কথা বলছেন? রাত কেরানি, গন্ধরাজ, চামেলি, চাম্পা বেলি, জুই, এ সমস্ত ফুলের বাগান নয়। যেই বাগানের সৌন্দর্য নষ্ট করার জন্যে লক্ষ লক্ষ ফেসা বসেছে, এটা হলো আমার নবীর প্রতিষ্ঠিত ইসলামের বাগান। যে বাগান থেকে সিদ্দিক আকবর বের হয়েছিল, ফারুক আজম বের হয়েছিল, ওসমান জুন্নুরান বের হয়েছিল, মাওলানা আলী শের খুদা বের হয়েছিল, ইমাম হাসান বের হয়েছিল, ইমাম হুসাইন বের হয়েছিল, আহলে বাইতুর রাসূল, সাহাবাতুর রাসূল, ইমামে আজম, গৌসুল আজম, গরিব নওয়াজ, এত জগৎ বাসা বাসা আল্লাহর ওলি বের হয়েছে। আজকে সেই বাগানকে আমরা কোথায় নিয়ে গেলাম বাবা? আমরা আল্লাহর কাছে কি জবাব দাম? এটাগুলো কিছু বুঝতে পারতেছি না। আমি কি আপনাদেরকে আমার মনের কথাগুলো বোঝাতে পারলাম? এই দেশ থেকে দরিদ্র মানুষের দরিদ্রতা বিমোচনের লক্ষ্যে আল্লাহর পক্ষ থেকে যাকাত এনে দিয়েছেন। কি এনে দিয়েছেন? আল্লাহ যাকাত ফরজ করেছেন পুঁজিপতির উপর, পয়সাওয়ালা মানুষের উপর। আপনার খুব কোন মানুষের উপর? পয়সাওয়ালা মানুষের উপর, পুঁজিপতির উপর। তু খাজু মিন আগনিয়াইহিম, ধনী মানুষ থেকে নেওয়া হবে। ফাতুরাদ্দু আলা ফুকরাইহিম, এগুলো তাদের গরিব মানুষের মধ্যে বন্টন করা হবে। মানে যার কাছে আছে তার থেকে নাও, যার কাছে নাই তাকে দাও। এটাই তো মানবতা। আমার নবী কত সুন্দর যাকাত ভিত্তিক সুদ মুক্ত সমাজ ব্যবস্থা। কি বললাম? যাকাত, আমাকে একটু হেল্প করবেন আপনারা। যাকাত ভিত্তিক সুদ মুক্ত। এখন আমরা কি করলাম? কেন সবাই তো রাজনীতিবিদ, বড় বড় পলিটিশিয়ান, উত্তর দেন। আমরা কি করলাম? নবী দিয়েছেন যাকাত ভিত্তিক সুদ মুক্ত, আর আমরা করলাম সুদ ভিত্তিক যাকাত মুক্ত। ডাইরেক্ট আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ। আর বসে আছেন জান্নাতে যাওয়ার জন্য। জান্নাতে যাওয়া তো সহজ। কোরআন শরীফে একটি আয়াত, ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ রাসূলের পক্ষ থেকে যুদ্ধের এলান হয়েছে, যুদ্ধ ঘোষণা করা হয়েছে। কেউ আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করবে আসো, তার মানে সুদ দেওয়া, সুদ নেওয়া, সুদকে সমর্থন করা মানে ডাইরেক্ট আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করা। হায় 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 হায়। আমার ভাইরা দেখেন, আমি যে সুদ ভিত্তিক বললাম, যাকাত মুক্ত বললাম, কেউ যদি সুদ না দেয় তাকে ধরে নেওয়ার জন্য পুলিশ কয়বার আসবে? যারা না হতে দেখবে পুলিশ আসতো না, সুদের ধরে নিবে পুলিশ আসতো না। খোদা চাচা তারা কি করিব? যদি ব্যাংকের সুদ না দেন ডেলি কয়েকবার আসবে পুলিশ আপনাকে ধরে নেওয়ার জন্য। কিন্তু যাকাত যদি না দেন, মালের যাকাত যদি না দেন, 1 বছর না 2 বছর না, আজীবন যদি মালের যাকাত না দেন, আপনাকে ধরে নেওয়ার জন্য পুলিশ কিন্তু আসবে না। যাকাত দেওয়া, মালের যাকাত দেওয়া আল্লাহর ফরজ।
সুবহানাল্লাহ। এই দেশে সুদের গুরুত্ব, যাকাতের গুরুত্ব নেই। আমার ভাইয়েরা টাইম কদ্দুরই দেবো তোমার আর লাগাই দিয়ে রে আইও না না তিন ওয়াজ দেখিতে পাইব। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়িনা আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা। আল্লাহ তুমি দয়া নসিব করো হর নবী কে না দেখাইয়া কবর দেশ নিও না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়িনা বন জঙ্গলার বাক হরিণে চিনিল দয়াল নবীকে। হরে মানব হয়ে চিনিলি না রে দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়িনা আমার ভাইরা, ইসলামের ইতিহাস সূর্যের মতো স্পষ্ট। আমার নবীর ইন্তেকালের আগ থেকে একদল মুরতাদ, একদল মুনাফিক উৎপেতে ছিল। আজকে আমরা মুহাম্মদের সাথে পারতেছি না, আমাদেরকে গনে গনে মালের যাকাত দিয়ে দিতে হচ্ছে। এরা বসেছিল মুহাম্মদ কখন মারা যায়। কত বড় দুষ্টু দেখেন, শুধু ওই মালের যাকাত না দেওয়ার জন্য কামনা করতেছে মুহাম্মদ দুনিয়া থেকে কি। আমার নবী ইন্তেকাল করলেন, ওরা ওই চক্র মুরতাদ মুনাফিক চক্র, এবার ওরা বসে আছে দেখি মুসলিম বিশ্বের খলিফা কে হয়। দেখা গেল সবার মজলিসে শুরার সর্বসম্মতিক্রমে আমার নবীর খলিফা হলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ আবু বকর সিদ্দিক স্বভাবগতভাবে অত্যন্ত নম্র, উনি বংশীয়, উনি অত্যন্ত নম্র, ভদ্র, বেশি ভদ্র। যার কারণে সিদ্দিক আকবরের চেম্বারে তৎকালীন যুগের আরবের বড় বড় লিডাররা সিদ্দিক আকবরের চেম্বারে আসতো, কথা বলতো। কারণ সিদ্দিক আকবর অত্যন্ত নম্র ভদ্র ছিল। এই যে উসমান জিন্নুরাইন আরবের এত বড় ব্যবসায়ী, ইনি কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন সিদ্দিক আকবরের প্রচেষ্টায়। এবং আমার নবীর, উনি আমার নবীকে এমন অন্তর জয় করেছে, আমার নবী একটার পর একটা দুটো মেয়ে ওনাকে শাদী দিয়েছেন। এক পর্যায়ে নবী বলছেন, ওসমান তুমি আল্লাহ এবং রসুলকে এমনভাবে খুশি করেছ, আমি নবীর যদি আরো 40টা মেয়ে থাকতো একটার পর একটা সবাই আমি তোমাকে বিয়ে দিতাম। কারণ সিদ্দিক আকবর ফারুক ওসমান জিনের সমস্ত সম্পদ ইসলামের জন্য বিলীন করে দিয়েছিলেন। এগুলো বলতে গেলে এখন যে ইসলামের জন্য থাকা দেবার কেউ নেই। একটা মসজিদের জন্য অনুদান দিতে হলে দিতে চায় না, একটা মাদ্রাসার জন্য টাকা চাইলে মানুষ দিতে চায় না। কিন্তু আজেবাজে কাজের মধ্যে লক্ষ লক্ষ টাকা মানুষ ব্যয় করতে পারে। তো নসিব খারাপ, তোমার নসিব খারাপ। ফারুক আর সাহাবা একরামের জীবনী পড়ছেন, ওরা আল্লাহর রাস্তায় দান করার জন্য প্রতিযোগিতা দিতেন। কি আচ্ছা, ওই কথাটা শেষ করি। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত নম্র টাইপের লোক, তো
ওই মুনাফিক চক্র আমাদের মন মতো খলিফা হয়েছে। মানে উনি তো নম্র টাইপের লোক। আমরা যদি মালের যাকাত দিতে স্বীকার করি, ওরা আমাদের বিরুদ্ধে, উনি আমাদের বিরুদ্ধে তেমন কোনো অ্যাকশন নেবে না। এটার ধারণা, এরা তো কোরআন বুঝে নাই। আল্লাহর কোরআনে বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এবং যারা তার সাথী, যারা তার অনুসারী, তাদের এক নম্বর পরিচয় আশিদ্দা আলাল কুফার, এরা কাফেরদের বিরুদ্ধে কঠোর, আপনজনের ব্যাপারে অত্যন্ত বিনয়ী, অত্যন্ত কোমল। কিন্তু দেখা যাক কোরআনে বলছেন এরা আশিদ্দা আলাল কুফার, কিন্তু সিদ্দিক আকবর স্বভাবগতভাবে অত্যন্ত নম্র, অত্যন্ত ভদ্র। দেখি আল্লাহর কোরআনের বাস্তবতা। দেখা গেল যখন ওরা প্রকাশ্যে ঘোষণা দিল আমরা আজ থেকে মালের যাকাত দেব না, একদল বলে আমরা কমপ্লিট যাকাত দেব না, আরেক দল বলে আমরা নিজেদের অ্যাঙ্গেলে দেব, রাষ্ট্রীয় কোষাগারে দান জমা করব না। এই ঘোষণা দেওয়ার সাথে সাথে সিদ্দিক আকবর স্বভাবগতভাবে নম্র টাইপের লোকটা ঈমান ইসলাম অক্ষুণ্ণ রাখার জন্যে, আমার নবীর দ্বীন অক্ষুণ্ণ রাখার জন্যে নিয়ম থেকে তরবারি বের করে ঘোষণা দিলেন যারা মালের যাকাত দিতে স্বীকার করবে কেহই আবু বকর সিদ্দিকের তরবারি থেকে রেহাই পাবে না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গসাজন দস্তগীর জিন্দাবাদ। সিদ্দিক আকবর ঘোষণা দিলেন যে মালের যাকাত দিতে স্বীকার করবে আবু বকর সিদ্দিকের তরবারি থেকে কেউ রেহাই পাবে না। সেই নরম লোকটা গর্জে উঠল দ্বীনকে অক্ষুণ্ণ রাখার জন্যে, আমার নবীর তরিকা আদর্শকে অক্ষুণ্ণ রাখার জন্যে। আরো বিরাট তরিকা আমার নবী এক্ষুনি বলে গেলেন আনা খাতুমুন নবীন লা নবিয়্যা বাদি, আমি নবীর শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। কিন্তু দেখা গেল আমার নবীর ইন্তিকালের সাথে সাথে 4 জন বন্ড নবী। কয়জন? মুসাইলামাতুল কাজ্জাব, আসওয়াদ এর মাইয়েলা গুজুটি, ইতির নাম তোলায়হা, যখন আই নবী আসওয়াদ দানা ইতির কলমা পড়ছে 70,000 মানুষ। হ্যাঁ, এভাবে 4 জন বন্ড নবী। হারে হারে হারে, নবীর ইসলামের বাগানকে কিভাবে রক্ষা করবে? আমার ভাইয়েরা, সিদ্দিক আকবর অত্যন্ত বিচক্ষণ ছিলেন। ওনার বিচক্ষণতায় মুজাহিদ বাহিনী গঠন করলেন হযরত সাইয়্যিদুনা খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে। এমন মুজাহিদ বাহিনী গঠন করলেন, একদিক দিয়ে মানিনে যাকাতের বিরুদ্ধে যুদ্ধ, অপর দিক দিয়ে ভণ্ড নবীদের বিরুদ্ধে যুদ্ধ। জীবনের বাজি রেখে আমার নবীর দ্বীনকে অক্ষুণ্ণ রেখেছিলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকে সেই সিদ্দিক আকবরকে গালি দিচ্ছে একদল জালেম শিয়া, সাহাবায়ে কেরামদেরকে গালি দিচ্ছে। লজ্জা আছে তোমার? কোরআন হাদিসে কি জ্ঞান আছে তোমার কাছে? একবার সিদ্দিক আকবরকে গালি দাও, একবার ফারুক আজমকে গালি দাও। এগুলো বলতে গেলে মনের মধ্যে অনেক অনেক দুঃখ, অনেক দুঃখ। যাদের জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামরা জীবন দিয়েছেন, সেই ঘরের অনেক ছেলে এখন কি হয়ে যাচ্ছে? শিয়া হয়ে যাচ্ছে। কথা বুঝেন? এগুলো আসলে বাড়ি এটা খাল্লা ওয়াজ করবে তুমি আর কথা জাল আর আছে ডেঙ্গে বাসারি জাল্লাই চুরি করলাম, ইটা হসুর জারগর চুরি করলাম। হযরত আমির মাবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে গালি দিচ্ছে। ইমাম বুখারী গোটা বুখারীর মধ্যে বাব বানছেন বাবু যিকরে
মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইতারায়া ইমাম বুখারী তুন বেশি বুঝ দেখাইবেন না ফাগতুন তে বিসমিল্লাহ তরকিব করলে ফাহানা করে দিব। সতর্ক থাকবেন, বড় ফিতনা ফাসাদের যুগ। আমার রাসূল বলছেন যে উম্মত এমন সময় আসতেছে জ্বলন্ত হাতের তালু, জ্বলন্ত আগুনের কয়লা হাতের তালুতে রাখার যে কষ্ট, ঈমান রক্ষা করার তার চেয়ে আরো কি হবে। আমার মনে হয় সে কঠিন সময় আমরা পার করছি। আর কেউ আছেন এখানে? একটাও নেই। খেলাফত মুলকিয়ত বই লিখছি ইসলামী দলে, ওখানে সিদ্দিক আকবরের দোষ, ফারুক আজমের দোষ, ওসমান জিনের দোষ, মাওলা আলী শের খুদা একজনও বাদ নাই তার আক্রমণ থেকে। তো নির্দোষ ব্যক্তি থাকলে সে একজন আছে। মানুষ কিভাবে গোমরাহ হয়? যাদের শানে কোরআন নাযিল হয়েছে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। যাদের কোরআন ডাইরেক্ট কোরআন রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারা আল্লাহর উপর সন্তুষ্ট। তাদের সন্তুষ্টির উপর আল্লাহর আয়াত নাযিল হওয়ার পরেও তুমি যে তার দোষ তালাশ করতেছো, তুমি মুসলমান না? বাংলার হাইকোর্ট দেখার দেন, বাঙালকে হাইকোর্ট দেখাচ্ছেন। তোমার অপরাধ কত বড়! যাদের শানে আয়াত নাযিল হলো আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, এরাও আল্লাহর উপর কি সন্তুষ্ট, আর তুমি তার দোষ তালাশ করতেছ। যাদের উপর আল্লাহ সন্তুষ্ট তুমি তাদের দোষ তালাশ করতেছ। গোমরাহির একটা সীমা আছে। আর আমরা তো আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা একেবারে হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা থেকে আরম্ভ করে আল্লামা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু, ইমাম মাতুরিদি রাদিয়াল্লাহু তাআলা, আস্তে 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 আলা হযরত বাংলাদেশের গাজী শেরে বাংলা আল্লামা হাশিমি রহমতুল্লাহ নঈমী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা মুফতি আজম আল্লামা মুহাম্মদ ইদরিস রাজবী, সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের কি আকীদা প্রচার করলো। আর তুমি সেই ঘরের থেকে বের হয়ে তুমি সুন্নি আকীদার বিরুদ্ধে যাচ্ছ। খাইলবেনের ভুয়া গম্বরে বিসমিল্লাহির রহমানির রহিম তরকিব দিগার গেলে ফাহানা করে দিবে। ইটা বলে আমিরে মাবিয়ার গাল দে, তো আমির মাবিয়ার সময় তখন আইডিয়া আছে। আমির মাবিয়া 20 বছর ছিল আমির, 20 বছর ছিল খলিফা, বরাবর 40 বছর রাষ্ট্রীয় ক্ষমতা ইসলামী। ওনার এর মধ্যে পৃথিবীর কোন কোন রাষ্ট্র বিজয় লাভ করেছে ইতিহাস জানেন? হ্যাঁ, সাহাবা একরামদের মধ্যে অনেক যুদ্ধ হয়েছে, অনেক সময় বাই বাই যুদ্ধ হয় না? কথা বলছেন এখন আপনারা? মাওলা আলী শের খুদার সাথে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সাথে কি হয়েছে? অনেক যুদ্ধ না, মারাত্মক যুদ্ধ। 20-30-40 হাজার মানুষ শাহাদাত বরণ করেছে উভয় দল থেকে। কথা বুঝেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের এত বিচক্ষণ আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামা ইকরামরা যে এটা খাতায়ে ইজতিহাদি। মাওলা আলী শের খুদা বড় হক, মাওলা শের খুদা বড় হক আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অ্যাক্সিডেন্ট করেছেন। এটা নফসানিয়ত না, এটা ইজতিহাদি ভুল। তো ইজতিহাদের মধ্যে যদি মুজতাহিদ শুদ্ধ করে ডাবল সওয়াব, কোন মুজতাহিদ যদি ইজতিহাদের মধ্যে ভুল করে সওয়াব পাবে, সিঙ্গেল সওয়াব। কোন মুজতাহিদ এটা মাওলা আমির মুআবিয়ার ইজতিহাদের মধ্যে কি হয়েছে ভুল, ভুলটা কি? কত বাজিয়া হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। জালেম খারিজিরা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে কি করলো? যেমন মাওলা আলী শের খুদাকে শহীদ করেছিল এই খারিজিরা, ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করলে খারিজিরা। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করা হলো। আমির মুআবিয়া
হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওলি, শরীয়ত মোতাবেক কি ওলি। ইনি মাওলা আলী শাহ খুদার আদালতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিসাস দাবি করলেন যে আমি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারীর বিচার চাই। উনি বলি ওনার চাওয়াটা শুদ্ধ, ওনার চাওয়াটা শুদ্ধ। মাওলা আলীর আদালতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার বিচার দাবি করেছেন। হত্যার বিচার দাবি করা কি অপরাধ? কিন্তু মাওলা আলী কি উত্তর দিয়েছিলেন? মাওলা আলী আরেক বিচক্ষণ মুজতাহিদ নবীর আলম যার যে দরওয়াজা দিয়ে বের হয়েছে, উনি বলছেন মাবিয়া এখন পরিবেশ কিন্তু অনুকূলে নাই, মুসলমানের পরিবেশ এখন কিন্তু কি নেই, একেবারে সিরিয়া, বাগদাদ, মক্কা এবং গোটা বিশ্ব মুসলিম বিশ্বে এখন মুসলিম বিশ্বের অবস্থা অত্যন্ত নাজুক। হ্যাঁ, অবশ্যই ওসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যাকারীর বিচার করা হবে, তবে সময় সাপেক্ষে। কথা বলছে না কেন? তবে কোন সাপেক্ষে? পরিস্থিতি অনুকূলে আসুক। পরিস্থিতি অনুকূলে আসলে খুব বিচক্ষণতার সাথে কারা কারা ওসমান শহীদ করছে এগুলো যাচাই বাছাই করে নিখুঁতভাবে হত্যাকারীর নামের তালিকা বের করতে হবে, তারপর বিচার করা হবে। এখানে আমিরে মাবির ভিতরে ঢুকে গেছে একদল খারেজি। খারেজিরা বলেন না না এটা মানবেন না আপনি। অনেক এখানে অনেক ইয়ে আছে, বলেন না আপনি কি করতে হবে? বিচার এখন করতে হবে। এই বিচার এখন করতে হবে, এই জিনিসটা ওনার ইজতিহাদের মধ্যে কি হয়েছে? ভুল হয়েছে। কারণ যিনি খলিফা হবেন ওনার মধ্যে এখতিয়ার থাকে কোনো একটা বিচার, কোনো একটা হত্যাকাণ্ডের বিচার করতে কি এক্ষুনি করব? উনি সমাজের অবস্থার পরিপ্রেক্ষিতে, মুসলিম বিশ্বের অবস্থার পরিপ্রেক্ষিতে এগুলা বুঝে যে আমি সময় মতো কি করব? বিচার করব। অনেক লম্বা আলোচনা, বলেন না এটা হবে না। এইটা নিয়ে দ্বন্দ্ব, এটা নিয়ে এমন দ্বন্দ্ব হলো, এমন যুদ্ধ হলো, আরে বাইরে এমন যুদ্ধ হলো বলার ভাষা নাই রে বাবা। হ্যাঁ, দুই দল যখন যুদ্ধ লাগলো, হঠাৎ করে একজন এই পক্ষ থেকে বাঁশের উপর কোরআন শরীফ গেতে উপর উঠাইয়ে দিল। কারণ আল্লাহ বলেন, এখানে অবস্থা আছে না, দুই দল মুসলমান, দুই দল মুসলিম বাহিনী যখন যুদ্ধ করবে, ফাসলিহু বাইনাহুমা, তোমরা তৃতীয় পক্ষ উভয় দলকে সমঝোতা করায় দাও। ওয়াইম বাগাত ইহদাহুমা আলাল উখরা, যখন যদি এক দল অপর দলের উপর বাগাবত করে, সীমা লঙ্ঘন করে, আল্লাহর আইন হলো তোমরা সবাই ফাকাতালু, তোমরা সবাই ঐক্যবদ্ধ হবে, তাদের সাথে যুদ্ধ করো, হাত্তা তাফিয়া ইলা আমরিল্লাহ, আল্লাহর হুকুমে আসা পর্যন্ত তোমরা সবাই তাদের সাথে যুদ্ধ করো। এটা হলো কার আইন? আল্লাহর আইন। এখন যুদ্ধ হচ্ছে, দুই দল মাঝখানে যখন একজন চালাকি করে কোরআন শরীফ তুলে ধরল, মুহূর্তের মধ্যে যুদ্ধ বন্ধ হয়ে গেল। যুদ্ধ যখন বন্ধ হয়ে গেল, সিদ্ধান্ত দুই দলের পক্ষ থেকে দুইজন হাকিম নির্ধারণ করবে, বিচারক। মাওলা আলী শের খুদার পক্ষ থেকে হযরত সাইয়েদনা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা, আমির মাবিয়ার পক্ষ থেকে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা, দুজন নির্ধারণ করলেন। তো খারেজিরা বলতেছে না, এখানে সমঝোতার জন্য হাকিম নির্বাচিত করা এটা তো আল্লাহর কোরআন বিরোধী। না না, এগুলো হবে না। এক পর্যায়ে ঘোষণা দিল, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া
আর কারো হুকুম মানি না, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না, মানব না। এই স্লোগান খারেজিদের স্লোগান। ওই যে মওলা আলী শের খোদার মধ্যে এখতিয়ার ছিল যে সমস্ত অবস্থা পর্যালোচনা করে সময় মতে বিচার করার যে অধিকার ওনার কাছে আছে, এটা সুযোগ না দিয়ে না না আল্লাহ ছাড়া আর আল্লাহর হুকুম ছাড়া আল্লাহর আইন ছাড়া কারো আইন মানি না, মানব না, এগুলা খারাপ স্লোগান, এগুলা খারেজি হলো স্লোগান ভাই। আল্লাহর আইন ছাড়া কারো হুকুম মানি না, মানব না। তা আল্লাহর আইন ছাড়া যদি কারো হুকুম না মানেন, তো কোরআন শরীফের এতগুলো আয়াত নিবেন কোথায় বলেন? আয়াত তিন ফর আই ফরিত অবস্থা হলো ফাকাতিলু, তোমরা তাদের সাথে কি করো? যুদ্ধ করো। তোমরা তাদের সাথে যুদ্ধ করো যতক্ষণ পর্যন্ত এরা আল্লাহর সাক্ষী দেবে না। পাশাপাশি ওয়ালা ইউহাররিমুনা মা হাররামাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহ রসুল যেটা হারাম করেছেন এটাকে হারাম হিসেবে মানবে না। আল্লাহ এবং আল্লাহ রসুল যেগুলো হারাম করেছেন এগুলোকে হারাম হিসেবে, তাহলে বুঝতে হবে আল্লাহ যেটা হারাম করছেন এটাও মানতে হবে, আল্লাহ রসুল যেটা হারাম করছেন এটাও মানতে হবে। তুই চলে আমি রে আল্লাহর হুকুম ছাড়া কারো আইন মানি না, মানব না, তো নবীর আইন কেন করবি? এখানে আরেকটা জিনিস আছে। আমাদের দেশে একটা দল বের হয়েছে, এই দলের নাম আলে কোরআন। কইছে না মাতিয়া? ওই দলের নাম আলে, এটা কোরআন ছাড়া হাদিস মানে না। এ কোরআন ছাড়া কি মানে না? এটার নাম আলে কোরআন। এ কোরআন ছাড়া হাদিস। তো আমি বলবো হাদিস না মানলে তো কোরআনের উপর আমল করা যাবে না। বলে কিভাবে? তা আমি আল্লাহ তো বলছেন ওয়ালা ইউহাররিমুনা মা হাররামাল্লাহু ওয়া রাসূলুহু, যারা আল্লাহ এবং আল্লাহ রসুল যেটা হারাম করেছেন এটা যারা হারাম মানবে না তাদের সাথে যুদ্ধ করার কথা বলছে। তো আল্লাহ যেটা হারাম করছে এটা তো কোরআন শরীফে আছে, তো নবী যেটা হারাম করছে এটা কোথায়? এটা হাদিস শরীফ। কথা নবী যারা নবী যেটা হারাম করছেন এটা কোথায়? এটা হাদিস শরীফে। আপনি হাদিস না মানলে আয়াতের উপর আমল করবেন কিভাবে? আমি কি জিনিসটা আপনাদেরকে বোঝাতে পারি? একেবারে সহজ ভাষায় বুঝাই দিলাম। শেষ পর্যন্ত এই যে সমস্যাটা হয়েছিল এটার ফয়সালা আহলে সুন্নাত ওয়াল জামাতের ফয়সালা মাওলা আলী বরহক খলিফা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ইজতিহাদের মধ্যে একটা কি হয়েছে? ভুল হয়েছে। এই জন্য আপনি আমির মুআবিয়াকে আপনি বাগী বলতে পারেন? আমির মুআবিয়াকে আপনি বাগী বলতে পারেন? আমির মুআবিয়াকে যে আপনি বাগী বলেন, তো আল্লাহ কোরআন শরীফে বলছেন এক দল যদি অপর দলের উপর বগাবত করে আল্লাহর নির্দেশের দিকে না আসা পর্যন্ত তাদের সাথে কি করো? তো মাওলা আলী যুদ্ধ বন্ধ করলেন কিভাবে? এক নম্বর পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট, মাওলা আলী শের খোদার দৃষ্টিতে আমির মুআবিয়া কি বাগী ছিল? যদি আমির মুআবিয়া বাগী থাকে, মাওলা আলী শের খোদার শাহাদাতের পরে মাওলা আলী শের খোদার বড় ছেলে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি আমির মুআবিয়ার হাতে খেলাফত কিভাবে নষ্ট করলেন? বাগীর হাতে কি খেলাফত দেওয়া যায়? তাহলে তো আপনি আমির মুআবিয়াকে গালি দিচ্ছেন না, আপনি তো গালি দিচ্ছেন নবীকে, আপনি গালি দিচ্ছেন মাওলা আলী শের খোদার ছেলে ইমাম হাসানকে। তো এগুলো যদি বুঝার ক্যাপাসিটি আপনার মধ্যে না থাকে, এত সহজ না কোরআন হাদিস বুঝা। তাহলে তো দোষটা কার উপর যাবে? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর যাবে। কারণ খেলাফতটা কার হাতে দিয়ে দিলেন? শর্ত সাপেক্ষে খেলাফতটা আমির মুআবিয়ার হাতে দিয়ে দিলেন। তো উনি যদি বাগী হতো, বাগীর হাতে কি খেলাফত দেওয়া যায়? তাহলে দোষটা তো ইমাম হাসানের উপর আসবে। অথচ আমার রাসূল বলছেন, বুখারী খুলেন না, আমার নবীর পাশে ইমাম হাসান, হাদা
ইবনি সৈয়দ, আমার এই নাতি বড় লিডার, লাআল্লাল্লাহ আইয়ুসলিহা বাইনা ফিয়াতাইন আযীমাতাইন, আমার এই নাতি বড় বড় দুই মুসলিম বাহিনীর মধ্যে সমঝোতা করাই দিবেন। ওনার এক পয়েন্টে মুসলিম বিশ্ব রক্তপাত থেকে বেঁচে যাবে। তো নবী বলে গেছেন আমার নাতি একটা সৈয়দ, এমন লিডার, দুই মুসলিম বাহিনীর মধ্যে কি করাই দিবেন? সমঝোতায় করাই দিবেন। তাহলে নবীর হাদিস মোতাবেক দুটোটাই মুসলিম। এখানে বাকি কই? না বুঝে না শুনে বেশি বুঝো, বেশি সাবধান। আহলে সুন্নাত ওয়াল জামাত এমন একটা দল, এই দলের প্রত্যেকটা আকায়েদ কিয়ামত পর্যন্ত কেউ রদ করতে পারবে না ইনশাআল্লাহ। এটার নাম কোন দল? আহলে সুন্নাত ওয়াল জামাত। এরপরেও আমি অনেকবার আমার বক্তব্য আপনারা শুনেছেন, আমাদের দেশে যে ইসলামী যে দলগুলো আছে, একদিক দিয়ে আছে জামাত ইসলাম, একদিক দিয়ে আছে হেফাজত ইসলাম, একদিক দিয়ে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। আমি অনেক আগে থেকে বলে আসতেছি, সবাই বলে ঐক্য চাই, ঐক্য চাই। তো ঐক্য চাওয়া তো ভালো, তো ঐক্য হয় কিভাবে? অনৈক্যের কারণগুলো চিহ্নিত করুন, অনৈক্যের কারণগুলো চিহ্নিত করুন। আসুন এক টেবিলে বসে কোরআন সুন্নাহ দিয়ে ফয়সালা করব, যেটা সত্য সবাই মানবে, যেটা ভুল সবাই ছেড়ে দেবে, সবাই এক টেবিলে আসা, কোনো সমস্যার হবে না। কই এগুলো করার লোক তো কেউ নেই। অনেকবার বলছি, এদিন আমার কাছে গিয়েছিল একদল, নাম বলছি না, ওদেরকেও বলছি, আমাদের খোলামেলা মন নিয়ে বলছি, অনৈক্যের ঐক্য হয়ে যাও। ঐক্য হবে কেন? অনৈক্যের মূল কারণকে এগুলো দেখতে হবে না? অনৈক্যের মূল কারণগুলো চিহ্নিত করুন, কোরআন সুন্নাহ দিয়ে ফয়সালা করার ব্যবস্থা করুন। ইসলামের সাথে, মুসলমানের সাথে, ইসলামের সাথে, আল্লাহ রসুলের সাথে। কেন আজকে আমাদের জন্য বড় দুর্ভাগ্য, সমস্যা হয় কিন্তু সমাধান নেই। কথা বলছে না কেন? সমস্যা হয়, সমাধান নেই। নিশ্চয় উদারত মানসিকতার কি আছে? অভাব রয়েছে। আমি আপনাদের আজকের মাহফিল থেকে বলছি, আমার বক্তব্য অনলাইনের মাধ্যমে সারা ওয়ার্ল্ডে চলে যাচ্ছে। আপনারা সবাই বসুন, অনেকের কারণগুলো চিহ্নিত করুন। আমার কাছে চিহ্নিত আছে। আমি মাঠে বলতে গেলে অনেকের মন খারাপ হবে, অনেকের মনের মধ্যে আঘাত পাবে। তবে আপনারা ইসলামের পক্ষে কথা বলছেন, আপনাদেরকে ধন্যবাদ, মোবারকবাদ। যেই যুগের মুসলমানের ছেলে মেয়েরা ভিন্ন পথে চলে যাচ্ছে, এই ফিতনার যুগে আল্লাহ রসুলের পক্ষে আপনি দাবি করছেন, ভুল আছে, তারপরেও তো আপনি ইসলামের পক্ষে আছেন। আমি কি কথা বুঝাতে পারছি? কিন্তু আপনি শুধু এখানে বসে থাকলে হবে না। আপনার ভুল কি? আপনি যদি জ্ঞানী গুণী হন, না আমি এখানে ভুল কি দেখে আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদের সাথে একটু জিজ্ঞাসা করি, এখানে কোথায় কোথায় ভুল, এটা প্রশ্ন করার একটা লঘু নেই। আপনি বসেন। আজকে আমাদের জন্য বড় দুর্ভাগ্য। যাই হোক, আসলে আমি অনেক কথা বলে ফেলছি। আমি আল্লাহর ওয়াস্তে কথা বলি। আলহামদুলিল্লাহ, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা যে অনেক দিন পর্যন্ত কি ছিলাম, বিক্ষিপ্ত ছিলাম। এখানে কোনো আকীদা কথা কোনো কি ছিল না, দ্বন্দ্ব ছিল না, সাংগঠনিক কিছু ইয়ের কারণে আমরা বিচ্ছিন্ন ছিলাম। আলহামদুলিল্লাহ, এই গুনাহগার 2 বছর থেকে আরম্ভ করে, কয় বছর? বরাবর 2 বছর থেকে আরম্ভ করে। তা আলহামদুলিল্লাহ, আজকে আমরা সবাই ঐক্যবদ্ধ। আপনারা খুশি না? কারা কারা খুশি? হাত উঠে বলতে সবাই খুশি তো? ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি। তবে সবার কাছে অনুরোধ থাকবে, এই ঐক্যতা যেন কেউ নষ্ট করতে না পারে। ওইদিকে ঐক্য করা বড় কথা না, ঐক্য ধরে রাখা বড় কথা। আমি আল্লাহর ওয়াস্তে, আমাদের বয়স এখন শেষ, আমাদের গতি এখন কবরস্থানের দিকে।
সুন্নি আলেম ওলামা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী আলেম ওলামা সবার কাছে অনুরোধ থাকবে, এমন কোনো কথা বলবেন না, এমন কোনো কাজ করবেন না যেটার দ্বারা আমাদের মধ্যে আবার কি সৃষ্টি হয়, ফাটল সৃষ্টি হয়। এই কাজটা যেন না করেন। এখন আমার টার্গেট হলো অন্য দলে যারা চলে গেছে এদেরকে কিভাবে বুঝায় সুন্নিয়তের মাঠে আনা যায়, এটার চেষ্টা এখন আমার শুরু। আমি অনেকবার বলেছি, এখনো বলে যাচ্ছি, তবে হেদায়েতের মালিক আমি নই, হেদায়েতের মালিক কিন্তু আল্লাহ। আপনাদের নসিবে যদি হেদায়েত না থাকে আপনি বসতে পারবেন না। তো আজ পর্যন্ত কেউ একজন ইউনিভার্সিটির জ্ঞানী গুণী ছাত্র দেখি আমরা একটা দল হুজুরের সাথে যোগাযোগ করি, আমাদের মধ্যে কি কি সমস্যা আছে কেউ তো আসলো না। আর আলেম ওলামা যেগুলো দ্বন্দ্ব করতেছে এগুলো কি বাতাস রূপম না কোনো বৃত্তি আছে? নিশ্চয়ই বৃত্তি আছে। এগুলো সময় সাপেক্ষে বলা হবে। আমি আর কথা না বাড়িয়ে আমি কথা বেশি করবো না, এতে কি কথা কি। আপনারা যে সংগঠন হুসাইনি আদর্শ সংগঠন, আসলে নাম ঠিকই দিয়েছ, এই হুসাইনি আদর্শ সংগঠন ভাইদেরকে আমি আমার আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আসুন আমরা সঠিক ইসলাম মেনে চলি। তবে একটা মনে রাখবেন, ইসলাম ছাড়া বিকল্প কোনো পথ নাই। আর যদি আপনি নবীর কলমা পড়ে নবীর আদর্শ বাদ দেন, তো নবীর কলমা পড়ছেন কেন? একসাথে কলমাটাও ছেড়ে দাও। আর যদি নবীর কলমা পড়ে থাকেন, নবীর আদর্শ ছাড়া অন্য কারো আদর্শ নিয়ে কোনো মুসলমান চলতে পারে? কয় বছর বুঝিয়েছি এই বোয়ালখালীর মানুষকে গোটা বাংলাদেশে নিজের জীবনের ঝুঁকি নিয়ে মেয়র এমপি নির্বাচন, মেয়র নির্বাচন আমি কি করি নাই, বা আমি আল্লাহর ওয়াস্তে করছি। আমাদের ছেলেরা নিজেরাও জীবনের ঝুঁকি নিয়ে মাঠে ময়দানে দৌড়াদৌড়ি করছি শুধু ইসলামের গুরুত্ব বোঝানোর জন্যে। আর আমরা নবীর কলমা পড়েছি, আমরা নবীর আদর্শ মোতাবেক চলি, আমরা নবীর সুন্নাত মোতাবেক চলি। আমরা মানব গড়া মতবাদ কেন মানব? আর যদি মানে এটা তোমার বিষয়, তুমি কি জবাব দেবে আল্লাহর কাছে? যার যার রাস্তাতে তালাশ করেন, সে নিজে তালাশ করেন। আমার জীবন গেলেও আমি নবীর আদর্শের বাইরে এক কদম দিতে আমি কিন্তু রাজি না। আমি সরকারের গোলাম। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করো। তা আমি আর কথা বাড়াচ্ছি না, আমি একটু দূরে যাবো, অসুস্থ, একটু দোয়া করেন। আমি অসুস্থ, আর আমার আম্মি জানো অসুস্থ, একটু দোয়া করবেন। আলহামদুলিল্লাহ আমার আম্মি জান এখনো আছে। আমার আম্মি জান কোরআন শরীফ পড়ে চোখের মধ্যে চশমা দেয় না, দোয়া করবেন আল্লাহ যেন হায়াত দারাজ করে। একটু দোয়া করেন। আমি আর একজন আমার অত্যন্ত প্রিয় ব্যক্তি চলে গেল, আমি না বলে পাচ্ছি না। এ নানুপুর বাজারের একজন সওদাগর, আলহাজ নুরুল ইসলাম সওদাগর। আমার ছোটবেলা থেকেই আরেকজন সওদাগর, শাহ আলম সওদাগর, যেমন ফটিয়ার মধ্যে মাহবুব আলীর সওদাগর, আরেকজন নাম আলহাজ সালে আহমদ, বলে যাচ্ছি সওদাগর। এভাবে কিছু লোক আছে, কিন্তু এই লোকটাগুলো আমি ছাড়া কিছু বুঝতো না। আমাকে ওয়াদা করাইছেন আমি মারা গেলে আপনাকে জানাজা পড়াতে হবে। দুর্ভাগ্যের বিষয়, আমি গতকালকে ছিলাম কক্সবাজার চকরিয়া, যার কারণে তার জানাজা পড়াতে পারিনি। আগামীকাল একটু জিয়ারত করার জন্য যাব। মনের মানুষগুলো চলে যাচ্ছে। ওই দিন আমার বা আজিজ গ্রামে আমাদের আঞ্জুমানের রসবে কমিটির আইয়ুব তাহির আব্বাও মারা গেল, আবু হানিফার আম্মাও মারা গেল। এভাবে আরো অনেক ভাই বন্ধু, মুসলিম ভাই বোন অনেক আছে, কার কথা কে বলবে? হাজার হাজার মুসলিম ভাই বোন আমাদের আগে আগে ইমান নিয়ে যারা কবরস্থানে যাচ্ছে, আল্লাহ যেন তাদের জীবনের গুণাগুলো মাফ করে দেয়, এবং এখানকার যত কবরস্থান আছে কবর সবাইকে মাফ করে। আমরাও আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ যেন আমাদের কখন কার কাছে মালিকুল মউত এসে যায়, মালিকের হুকুম কখন আসে। সবাই প্রস্তুত থাকবেন। এই দুনিয়াদারি কিসের দুনিয়াদারি? সবসময় প্রস্তুত থাকবেন, মালিকুল মউত কিন্তু আসবেই, আমার কাছে আপনার কাছে আসবে। লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক সবাইকে মাহবুব নবীর দামান ধরে থাকার তৌফিক দান করুন। আর যদি ইসলামী দলগুলো আছেন
আমি আল্লাহর ওয়াস্তে বলে যাচ্ছি, আপনারা কিন্তু এই যে ভুলগুলো আছে এগুলো সংশোধন করার জন্য বসতে হবে। ইয়া হাবিব সালাম সালাওয়াত, मैं गुलाम मुस्तफा हो, मेरी अज़मती न पूछो, मेरा दिल बना है काबा, मेरा जिगर बने मदीना। या रसूल या हबीब सलावत, आप सुल्ताने मदीना, महब्बते वहियो सकीना, नूर से मामूर सीना, मशक़ा से बेहतर फसीना, या नबी या रसूल या हबीब वास्ता मौला अली का, सदक़ाए फातिमा ज़हरा का, और शहीद का गम न हो रोज़े ज़ज़ा का, या नबी या रसूल या हबीब का सलावत, उम्मती उम्मती लब पे जारी रहना जे बरदार उम्मत पे मुस्तफा जाने शम्ए बज में औसे आज़म इमाम तो का वन का, औसे तो का वन का, जलवाए शान कुदरत मुस्तफा जाने पहला शम्ए बज में हाजाई हाजगान रज़ाए हिंदुस्तान मेरे ख्वाजा की शौकत पे मुस्तफा जाने शम्ए बज़ में चौरबी सिरकुटी आका तैयब शाह
याने दीनो मिल्लत पे मुस्तफा जाने शमे बज़ में डाल दी क़ल्ब में अज़मत मुस्तफा हिकमत आला हज़रत बेला मुस्तफा जाने शमे बज़ में हौसला हज़रत क़िबला हौसे मच बंदर ताजेदार हकीकत पे मुस्तफा जाने शमे बज़ में या गौसे मुआज़्ज़म नूरी खुदा मुख्तार नबी मुख्तारी खुदाया गौसे मुआज़्ज़म नूरी खुदा मुख्तार नबी मुख सुल्तान दो आलम क़ुतुब उलम सुल्तान दो आलम क़ुतुब उलम ऐराज़ ज़लालत अर्द समाया गौसे मुआज़्ज़म नूरी खुदा मुख्तार नबी मुख्तारी खुदा मुख्तार नबी मुख या इलाही सदक़े शुहदाए रसूल ये सलामी आज जाना हो कबूल मदीने की चांद ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह पढ़िए ला इलाहा इल्लल्लाह ला इलाहा हस्बी रब्बी ज़ल्लल्लाहु मा फ़ी क़ल्बी ग़ैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा मदीना वाला रे देशत आशिक जहन जाए मदीना वाला रे देशत आशिक जहन जाए होले जे गानम मदीनात राखी आए तो साए होले जे गानम मदीनात साए होले जे गानम हती न पारे दारू जारा असली मदीना
নফরে তারাও যারা আসিল মদিনাত মদিনা সাই আইলো নাকি সাইলো জান্নাত মদিনা সাই আইলো নাকি রে খুদার দুনিয়া তার সাইবরি কি সুনায় খুদার দুনিয়া তার সাইবরি কি সুনায় খুলে জগন মদিনা তো সায় খুলে জগন লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ আল্লাহু 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 হো আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা আমিন মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ হাজার হাজার মনের মানুষকে সঙ্গে নিয়ে আল্লাহ তোমার দরবারে ভিক্ষারাত উঠালাম আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ আমরা তওবা করছি আমাদের তওবা কবুল করো মরহুম হালিমা খাতুন নামক একজন মহিলা অসুস্থ আল্লাহ আমার আমি যেন অসুস্থ আমি নিজেও অসুস্থ এইভাবে হাজার হাজার নারী পুরুষ অসুস্থ মেডিকেলে গেলে তো দেখা যায় বোঝা যায় আল্লাহ দয়া করে মাহবুব ওসিলায় সবাইকে শেফা জালা কামালা নসিব করো আল্লাহ কমিটি সাউথ অসুস্থ সেবা দান করো আল্লাহ এখানে স্টেজে তশরিফ ফরমা উলামা আহলে সুন্নাত প্রত্যেকের ইলমে বরকত দাও আমলের মধ্যে বরকত দাও হায়াতের মধ্যে বরকত দাও আল্লাহ অনেক চাকরিজীবী প্রমোশন দাও ব্যবসায় তাহলে উন্নতি দাও বেকার থাকলে কাজের সন্ধান দাও বিদেশ যাত্রী থাকলে যাওয়ার ব্যবস্থা করে দাও অনেক গরিব করে মেয়েরা উপযুক্ত যৌতুকের কারণে বিয়ে হচ্ছে না মেয়েদের বিবাহ ব্যবস্থা করে দাও অনেক মেয়ে স্বামীর ঘরে গিয়ে লাঞ্ছনার শিকার হচ্ছে ইজ্জতের জিনিস আল্লাহ আমি বাংলাদেশের পার্লামেন্ট আহলে সুন্নাত ওয়াল জামাতের পার্লামেন্ট বানিয়ে দাও আল্লাহ তুমি সর্বশক্তিমান আল্লাহ তুমি চাইলে পারো না এমন কি মাওলা মাওলায়ে করিম বিহাক্কে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ আসসালামু আলাইকুম।